أشهد أن لا إله إلا الله. ومن آياته أنك ترى الأرض خاشعة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت إن الذي أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير. আর এটিও আল্লাহর নিদর্শনসমূহের একটি যে তোমরা দেখতে পাও ভূমি শুষ্ক শস্যহীন পড়ে আছে, অতঃপর আমি যেইমাত্র সেখানে পানি বর্ষণ করি অকস্মাৎ তা অঙ্কুরোদ্গমে সুসজ্জিত হয়ে ওঠে। যে আল্লাহ এই মৃত ভূমিকে জীবন্ত করে তোলেন, নিশ্চিতভাবেই তিনি মৃতদেরকেও জীবন দান করবেন। নিশ্চয়ই তিনি সব কিছু করতে সক্ষম। إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما. রেইনড্রপস পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন। এই লেকচার সিরিজটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস, তাদের ত্যাগ, ধৈর্য, আল্লাহর পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاقصص القصص لعلهم يتفكرون. 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 অতএব আপনি বর্ণনা করুন এসব কাহিনী যেন তারা চিন্তা গবেষণা করে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। নবীদের কাহিনী অডিও লেকচার সিরিজ বিস্তারিত আলোচনা। এই লেকচার সিরিজে ইনশাআল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আম্বিয়াদের জীবনী বিস্তারিতভাবে আলোচনা করা হবে। অতীতের নবীদের কাহিনী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, ফাকুসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। অতএব আপনি বর্ণনা করুন এসব কাহিনী যেন তারা চিন্তা গবেষণা করে। নবীদের মধ্যে যাদের নাম আমরা জানি তারা হলেন আদম, শীস, ইদ্রিস, নূহ, হুদ, সালেহ,
ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, লুত, ইয়াকুব, ইউসুফ, শুআইব, আইয়ুব, জুলকিফল, মূসা, হারুন, ইউশা বিন নুন, আলিয়াসা, ইলিয়াস, দাউদ, সুলাইমান, ইউনুস, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা আলাইহিমুসসালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই সিরিজে আমরা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আম্বিয়াদের জীবনী ইনশাআল্লাহ আলোচনা করব। আম্বিয়াদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইনা হাদা আল্লাহ ফাবিহুদাহু মুকতাদিহ। তারা ছিলেন এমন ব্যক্তি যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছেন, অতএব আপনিও তাদের পথ অনুসরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আমরা আপনার কাছে এই কুরআনের মাধ্যমে, কুরআন প্রত্যাদেশের মাধ্যমে আপনার নিকট আহসানুল কাসাস বা শ্রেষ্ঠ কাহিনীগুলো বর্ণনা করছি, এবং অবশ্যই ইতোপূর্বে আপনি এই বিষয়ে ছিলেন গাফেলদের অন্তর্ভুক্ত। অতএব ইতোপূর্বে অবশ্যই আপনি এই বিষয়ে ছিলেন অনবহিতদের অন্তর্ভুক্ত। কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন, এবং তার মাধ্যমে আমাদের নিকট এই সংবাদগুলো, কাহিনীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, আমরা আপনার কাছে এই কুরআন প্রত্যাদেশের মাধ্যমে শ্রেষ্ঠ কাহিনী আহসানুল কাসাস বর্ণনা করছি। সুতরাং আম্বিয়াদের কাহিনী হচ্ছে শ্রেষ্ঠ সব কাহিনী, যাতে রয়েছে সৃষ্টির সেরা ব্যক্তিদের জীবনী। আম্বিয়াদের সম্পর্কে আলোচনা করা, তাদের জীবন সম্পর্কে জানা অনেকগুলো কারণে বেশ গুরুত্বপূর্ণ। কেন আমরা জানব? 1 নম্বর কারণ হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো আদেশ পালন করা এটা হচ্ছে ইবাদা। সুতরাং আম্বিয়াদের জীবনী জানা এটা ইবাদা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এটা করতে আদেশ করেছেন। অতএব আপনি বিবৃত করুন এই সব কাহিনী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এটা একটি আদেশ ছিল যে তিনি তার উম্মতের কাছে অবশ্যই এই কাহিনীগুলো পৌঁছে দেবেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদের উপরেও এই দায়িত্ব এসে পৌঁছেছে যে আমরা আমাদের পূর্ববর্তী আম্বিয়াদের জীবনী সম্পর্কে জানব এবং অন্যদেরকে এই তথ্যগুলো জানিয়ে দেব। 2 নম্বর কারণ হচ্ছে আম্বিয়াদের জীবন সম্পর্কে জানা, নবীদের কাহিনী এটা নিছক বিনোদনের জন্য নয়। আপনি এই সমস্ত কাহিনী বর্ণনা করুন এবং তাদের কাছে পৌঁছে দিন। কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা চিন্তা গবেষণা করে, বিনোদনের জন্য নয়। এই ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বর্ণনা করেছেন যেন আমরা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, যেন এই ঘটনাগুলো আমরা অনুধাবন করতে পারি, নিজেদের জীবনে শিক্ষাগুলো প্রয়োগ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া এবং রাসূলদের এই ঘটনাগুলো সম্পর্কে বলছেন, আর আমি আম্বিয়া এবং রাসূলদের সব বৃত্তান্তই আপনাকে শোনাচ্ছি। তার উদ্দেশ্য হচ্ছে, বা এর মাধ্যমে আপনার অন্তরকে দৃঢ়তা দান করব, মা নুসাব্বিতু বিহি ফুআদাকা, এবং এভাবে আপনার নিকট যে মহা সত্য এসেছে, ঈমানওয়ালাদের জন্য এতে রয়েছে উপদেশ, নসিহা, এবং আরও রয়েছে যিকরা বা স্মরণিকা বা রিমাইন্ডার। 3 নম্বর কারণ, এই কারণটি বিশেষভাবে আম্বিয়াদের কাহিনী সম্পর্কে জানাকে, জ্ঞান অর্জন করাকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন, উলাইকা আল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুকতাদিহ। তারা ছিলেন এমন সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছেন, অতএব আপনিও তাদের পথ অনুসরণ করুন, তাদেরকে ফলো করুন। আম্বিয়া আলাইহিমুসসালাম তারা হচ্ছেন এমন সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ পথ দেখিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন সেই সমস্ত আম্বিয়াদেরকে অনুসরণ করার জন্য, তাদের দেখানো পথে চলার জন্য। আমরা মানুষেরা সৃষ্টিগত বৈশিষ্ট্যের কারণে সব সময় সচেতনভাবে অথবা অসচেতনভাবে কাউকে না কাউকে অনুকরণীয় আদর্শ হিসেবে গ্রহণ করে থাকি, তাদেরকে অনুসরণ করি। আমাদের প্রত্যেকেরই রোল মডেল প্রয়োজন, এবং শৈশবে এই বিষয়টির গুরুত্ব সবচেয়ে বেশি, কেননা শৈশব থেকে একজন মানুষ
যাকে আদর্শ হিসেবে গ্রহণ করে সে সব কিছুতে তার মতো হওয়ার চেষ্টা করে। সুতরাং আমাদের শিশু কিশোরদের সামনে, নতুন প্রজন্মের সামনে আমরা যদি আম্বিয়া আলাইহিমুসসালামদের আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং সাহাবাদের আদর্শকে তুলে না আনতে পারি, তাহলে সেখানে তারা ভ্রান্ত কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করে বসতে পারে। এটা খুবই স্বাভাবিক। যখন আপনার সামনে ভালো কোনো উদাহরণ থাকবে না, তখন আপনি সেই শূন্যস্থান খারাপ ব্যক্তিদের উদাহরণের মাধ্যমে পূরণ করার চেষ্টা করবেন। 4 নম্বর কারণ, তাদেরকে ভালোবাসা। যদি আপনি কারো সম্পর্কে না জানেন, আপনি কখনোই তাকে গভীরভাবে ভালোবাসতে পারবেন না। এই ভালোবাসা হবে শুধুমাত্র মুখের দাবি। আমরা সবাই দাবি করি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম্বিয়াদেরকে ভালোবাসি, কিন্তু যদি আমরা তাদের জীবন সম্পর্কে না জানি, তাহলে আমরা নিজেদেরকে প্রশ্ন করে দেখি কেন আমরা তাদেরকে ভালোবাসি, অথচ তাদের জীবন আমাদের জানা নেই। তাহলে কেন আমরা তাদেরকে ভালোবাসি? এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম্বিয়াদের জীবনী সম্পর্কে আমাদেরকে বিস্তারিতভাবে জানতে হবে। যদি আমরা না জানি তারা কিভাবে কোন পরিস্থিতির মধ্য দিয়ে তাদের জীবনকে অতিক্রম করেছেন, কখনোই আমরা তাদেরকে সত্যিকারভাবে ভালোবাসতে পারবো না। এবং তাদের সম্পর্কে আমরা যত বেশি জানব, তাদের প্রতি আমাদের ভালোবাসা তত বেশি বৃদ্ধি পাবে। বর্তমানে আমরা এমন একটি পৃথিবীতে বসবাস করছি যখন আমরা কল্পনার জগতে বসবাস করতে বেশি পছন্দ করি। আমাদের সামনে আম্বিয়াদের জীবন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং সাহাবাদের জীবন অনুপস্থিত। ফলে অনুকরণীয় আদর্শের ক্ষেত্রে একটি মারাত্মক শূন্যতা সৃষ্টি হয়েছে, এবং সেই শূন্যতা আমরা কাদেরকে দিয়ে পূরণ করার চেষ্টা করছি? তথাকথিত মুভি স্টার কিংবা ক্রীড়া তারকা, তাদেরকে অনুকরণ করছি, তাদের মতো হওয়ার চেষ্টা করছি। কিন্তু যদি আমরা তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানি, আমরা তাদেরকে ভালোবাসতে পারবো না। কারণ বাস্তব জীবনে তারা হিরো নন, মহাপুরুষ নন। কাজেই আমাদেরকে সত্যিকারের মহাপুরুষদের সম্পর্কে জানতে হবে, এবং তারাই হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম্বিয়া। তাদের সম্পর্কে আমরা যত বেশি জানবো, তাদের প্রতি সম্মান এবং ভালোবাসা তত বেশি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। সুতরাং এই হলো 4টি পয়েন্ট যা আমরা আলোচনা করলাম, যেগুলো আম্বিয়াদের জীবন সম্পর্কে শিক্ষা অর্জন করাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। সেই 4টি পয়েন্ট হচ্ছে: 1 নম্বর, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, সুতরাং এটা পালন করা ইবাদত। 2 নম্বর, এই কাহিনীগুলো আমরা শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে জানব, নিছক বিনোদনের উদ্দেশ্যে নয়। 3 নম্বর, আম্বিয়াদের পথ হচ্ছে সবচেয়ে উত্তম পথ, সুতরাং হেদায়েত লাভ করার জন্য এই পথের অনুসরণ করার কোনো বিকল্প নেই। 4 নম্বর পয়েন্ট, তাদেরকে ভালোবাসার জন্য এবং তাদের মতো হওয়ার জন্য আমরা আম্বিয়াদের জীবন সম্পর্কে জানব। এবারে আসুন জেনে নেওয়া যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম্বিয়া সর্বমোট কতজন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানতে চাইলেন, ক্বালা কাম ইদ্দাতুল আনবিয়া, আম্বিয়া সর্বমোট কতজন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, 120 আলফা আর রসুল মিন যালিকা 300 ওয়া 15 জাম্মান গাফিরা। আম্বিয়াদের সংখ্যা হচ্ছে 1,20,000। তাদের মধ্যে 315 জন হচ্ছেন রাসূল, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম্বিয়া ছিলেন 1,20,000 জন এবং রাসূল ছিলেন 315 জন। এখানে দুটি ভিন্ন ব্যাপার রয়েছে, নবী এবং রাসূল। আম্বিয়া শব্দটি হচ্ছে নবী শব্দের বহুবচন। এখন রাসূল এবং আম্বিয়ার মধ্যে কি পার্থক্য রয়েছে? এই ব্যাপারে উলামাদের একাধিক অভিমতের একটি মত হচ্ছে, একজন রাসূল হচ্ছেন সেই নবী যাকে শরিয়া দেওয়া হয়েছে। একজন নবী তিনি রাসূল নন, তিনি অন্য একজন রাসূলের শরিয়াকে অনুসরণ করবেন। সুতরাং প্রত্যেক রাসূলই হচ্ছেন একজন নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল নন। যদি কোনো একজন নবীকে নতুন শরিয়া প্রদান করা হয়ে থাকে, তখন তিনি হয়ে যাবেন একজন রাসূল। ব্যাপারটিকে সহজ করার জন্য আমরা একটি উদাহরণ পেশ করতে পারি। মুসা এবং হারুন আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন একজন রাসূল, কারণ তাকে তাওরাত প্রদান করা হয়েছিল। কিন্তু হারুন আলাইহিস সালাম, তাকে কোনো শরিয়া প্রদান করা হয়নি। তিনি একজন নবী এবং তিনি মুসা আলাইহিস সালামের শরিয়াকে অনুসরণ করেছেন। আদম আলাইহিস সালামের কাহিনী শুরু করার পূর্বে চলুন এই বিশ্বজগতের শুরু কিভাবে হয়েছিল সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। কিভাবে এর সবকিছু শুরু হলো? বুখারী থেকে বর্ণিত রয়েছে, ইয়েমেন থেকে একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং এসে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আউয়াল হাযাল আমর, ইয়া রাসূলুল্লাহ, এই সবকিছু কিভাবে শুরু হয়েছে? তারা জানতে চাচ্ছিলেন কিভাবে এই বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, কান আল্লাহ ওয়া লাম ইয়াকুম ক্বাবলাহু শাই ওয়া ফি রিওয়ায়া ওয়া লাম ইয়াকুম মাআহু শাই।
শুরুতে কেবলমাত্র আল্লাহই ছিলেন, তার পূর্বে কিছু ছিল না। এবং অন্য একটি বর্ণনা এসেছে তার সাথে কিছুই ছিল না, শুরুতে কেবলমাত্র আল্লাহ ছিলেন। ওয়াকানা আরশুহু আলা মা, তখন তার আরশ ছিল পানির উপর। ওয়াকানা আরশুহু আলাল মা, তখন তার আরশ ছিল পানির উপর। ওয়াকাতাবা ফি যিকরি কুল্লা শাই, অতঃপর তিনি কিতাবে সমস্ত কিছু লিপিবদ্ধ করলেন। ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, অতঃপর তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করলেন। বুখারী থেকে ইমরান ইবনে হুসাইন বর্ণিত সেই হাদিসটিতে রয়েছে, ইয়েমান থেকে আগত দলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানতে চাইলেন, আমরা আপনার কাছে দ্বীন শিখতে এসেছি এবং জানতে এসেছি কিভাবে এই সব কিছু শুরু হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছেন, শুরুতে শুধুমাত্র আল্লাহ ছিলেন, আদিতে শুধুমাত্র আল্লাহ ছিলেন, তার আগে কিছুই ছিল না, এবং তার আরশ ছিল পানির উপর, এবং অতঃপর তিনি কিতাবে সমস্ত কিছু লিপিবদ্ধ করেছেন, এবং এরপর তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু কালাম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকাস সাহ বিমা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কলম। অতঃপর তিনি তাকে বললেন, লিখো। তৎক্ষণাৎ সে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সমস্ত কিছু কিতাবে লিপিবদ্ধ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম থেকে বর্ণিত একটি হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা মাকাদিরাল খালক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফ সানা। এই আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি জগতের তাকদীর লিপিবদ্ধ করেছেন। সুতরাং আপনি যা কিছু পাবেন, আপনার রিজক, তার সমস্ত কিছু পৃথিবী এবং আসমান সৃষ্টির 50,000 বছর আগে লিপিবদ্ধ হয়ে গেছে। সুতরাং এই রিজক নিয়ে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত বা উদ্বিগ্ন না হয়ে এর উপর সন্তুষ্ট থাকা উচিত। আমরা কতটুকু পাব সেই সিদ্ধান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে গ্রহণ করেছেন। আসমান এবং জমিন সৃষ্টির পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা এবং জিনদেরকে সৃষ্টি করলেন, মালাইকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুলিকাতিল মালাইকা মিন নূর ওয়া খুলিকাল জান মিন মারিজিম মিন নার। মালাইকা ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে এবং জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। মালাইকা এবং জিন তারা মানুষের পাশাপাশি আরো দুইটি সৃষ্টি, এবং তাদের সম্পর্কে আমরা জানি মালাইকারা হচ্ছে নূরের তৈরি, আলোর তৈরি, এবং জিন আগুনের তৈরি। ইবলিস সে একজন জিন ছিল এবং সে অত্যন্ত নিষ্ঠাবান ছিল, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মালাইকাদের অন্তর্ভুক্ত করেছিলেন এবং তাকে অতি উচ্চ মর্যাদা দান করেছিলেন। যদিও সে একজন জিন ছিল, এরপরও সে মালাইকাদের অন্তর্ভুক্ত ছিল তার ইবাদতের নিষ্ঠার কারণে। মালাইকাদেরকে তৈরি করা হয়েছে নূর থেকে, জিনদেরকে তৈরি করা হয়েছে আগুন থেকে, এবং আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে মাটি থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, পালনকর্তা যখন মালাইকাদেরকে বললেন, আমি পৃথিবীতে খলিফা পাঠাতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাইকাদেরকে বলছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করব। খলিফা শব্দের অর্থ কি? খলিফা শব্দটি এসেছে খালাফ থেকে। খালাফ শব্দের দুইটি অর্থ রয়েছে। প্রথম অর্থ হচ্ছে কারো প্রতিনিধি হওয়া, প্রতিনিধিত্ব করা, এবং দ্বিতীয় অর্থটি হয়েছে উত্তরাধিকারী হওয়া বা কারো স্থলাভিষিক্ত হওয়া, অর্থাৎ কাউকে রিপ্লেস করে তার আসনকে গ্রহণ করা। এই দুইটি হচ্ছে খালাফ শব্দের অর্থ। উদাহরণস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র কুরআনে বলেছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন, অতঃপর তাদের পরবর্তীতে আসলো অপদার্থ ব্যক্তিরা, তারা সালাহকে নষ্ট করলো, প্রবৃত্তির অনুসরণ করলো, সুতরাং অচিরেই তারা পথভ্রষ্টতা প্রত্যক্ষ করবে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তিদের কথা বলছেন যাদের আগমন ঘটেছে আম্বিয়াদের পরে, নবীদের পরে, পরবর্তী ব্যক্তি, এবং তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাফ শব্দ ব্যবহার করেছেন। এবং এই কারণে আমরা দেখতে পাই সালাফ এবং খালাফ এই দুইটি শব্দ ব্যবহার করা হয়ে থাকে যথাক্রমে পূর্ববর্তী এবং পরবর্তী ব্যক্তিদেরকে বোঝানোর জন্য। সালাফ কারা? সালাফ হচ্ছেন এই উম্মার প্রথম 3 জেনারেশন, এবং তাদের পরবর্তীতে যারা এসেছেন তাদেরকে আমরা বলে থাকি তারা হচ্ছেন পরবর্তী ব্যক্তি বা খালাফ। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে এই উম্মার
নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছিলেন, তখন আমরা তাকে বলেছি তিনি হচ্ছেন খলিফাতুর রাসূলিল্লাহ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা, কারণ তিনি পরবর্তীতে এসেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব তিনি তার কাঁধে গ্রহণ করেছেন। এখানে খলিফা শব্দটি ব্যবহৃত হয়েছে দুইটি অর্থে। প্রথম অর্থ, তিনি এই উম্মাহকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছেন, রেসপন্সিবিলিটি গ্রহণ করেছেন বা আমানতকে গ্রহণ করেছেন। এবং দ্বিতীয় অর্থটি হচ্ছে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে তার স্থানে অভিষিক্ত হয়েছেন, তার উত্তরাধিকারী হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করব। এই আয়াতের অর্থ কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রথম ব্যাখ্যাটি দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং তার সন্তানদেরকে দুনিয়াতে আল্লাহর আইন এবং হুকুমকে প্রতিষ্ঠা করার দায়িত্বে নিয়োজিত করেছেন, রেসপন্সিবিলিটি প্রদান করেছেন। সুতরাং বনি আদম পৃথিবীতে আল্লাহর আইনের প্রতিনিধিত্ব করছে। তারা ন্যায়কে প্রতিষ্ঠা করবে, অন্যায়কে প্রতিরোধ করবে এবং আল্লাহর নির্ধারিত হালাল হারামের সীমানাকে মেনে চলবে। তারা হুদুদ কায়েম করবে। এই গুরু দায়িত্বের প্রতিনিধিত্ব করছে আদম সন্তানেরা। দ্বিতীয় ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মানুষ প্রজন্মের পর প্রজন্ম একজন অপরজনের স্থানকে দখল করে। সুতরাং এই দুইটি ব্যাখ্যা পরস্পরের পরিপূরক, একটি অপরটির সাংঘর্ষিক নয়। পৃথিবীতে আমাদের আগমন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য। প্রজন্মের পর প্রজন্ম এই দায়িত্ব মানুষ পালন করে যাচ্ছে। এক প্রজন্মের আগমন ঘটছে, অন্য প্রজন্মের বিদায় হচ্ছে। সৃষ্টিগতভাবে আমরা দেখতে পারি মালাইকাদের থেকে মানুষ ভিন্ন। মালাইকা বা ফেরেশতারা তারা বিয়ে করেন না, তারা সন্তানাদি লালন পালন করে থাকেন না, কিংবা তাদের এক প্রজন্মকে অন্য প্রজন্ম প্রতিস্থাপন করে দেন না, তারা বেঁচে থাকেন। কিন্তু মানুষ, আমরা একটি প্রজন্ম অন্য প্রজন্মকে সরিয়ে দিয়ে তার স্থান দখল করে থাকি। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমে নূহের পরবর্তীতে যারা পৃথিবীর উত্তরাধিকারী হয়েছিল তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফাআ মিন বা'দি কওমি নূহিন ওয়া যাদাকুম ফিল খালকি বাসতাহ, তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে কওমে নূহের পর খলিফা করেছেন। ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করব। যদি আমরা এই আয়াতের পূর্বের আয়াতটি লক্ষ্য করি তাহলে আমাদেরকে আমাদের দায়িত্ব সম্পর্কে বুঝতে সহজ হবে। আমরা পৃথিবীতে আমাদের দায়িত্ব এবং ভূমিকা সহজে বুঝতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পূর্বের আয়াতে বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সমস্ত কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এত সম্মান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, এই পৃথিবীর সমস্ত কিছু তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সবকিছু মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে এবং মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মর্যাদা দান করেছেন এবং মানুষের উপকারের জন্য অন্য সমস্ত কিছু সৃষ্টি করেছেন। সুতরাং মানুষ হচ্ছে এই পৃথিবীর চূড়ান্ত সৃষ্টি এবং এই পৃথিবীকে গড়ার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর অর্পণ করেছেন। দুনিয়ার যে কোনো বস্তু, যে কোনো সামগ্রী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দামি করে সৃষ্টি করেছেন। কাজেই এটা কখনোই আমাদের উচিত নয় দুনিয়াবি কোনো সম্পদ কিংবা বস্তু লাভ করার জন্য আমরা মানুষকে নষ্ট করব, মানুষকে ধ্বংস করব কিংবা হত্যা করব। মানুষের জীবনের দাম অত্যন্ত পবিত্র। এ কারণেই আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিমের রক্ত আল্লাহর নিকট কাবার থেকেও বেশি পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে এতটাই মর্যাদা দান করেছেন। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয়ই আমি বনি আদমকে, আদম সন্তানকে মর্যাদা দান করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মালাইকাদেরকে বললেন আমি পৃথিবীতে খলিফা পাঠাতে যাচ্ছি, তখন তারা কি বলেছিল? তখন মালাইকাগণ বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা প্রতিনিয়ত আপনার গুণকীর্তন করছি এবং আপনার পবিত্র সত্তাকে স্মরণ করছি। সুতরাং এটা ছিল মালাইকা বা ফেরেশতাদের প্রাথমিক রিঅ্যাকশন। এখন প্রশ্ন হতে পারে, মালাইকাগণ কিভাবে জানলেন যে মানুষ পৃথিবীতে এসে ফাসাদ সৃষ্টি করবে, অথচ তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানদের কিংবা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাননি? কেন ফেরেশতারা বললেন আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যারা ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? এই বিষয়ের দুইটি ব্যাখ্যা রয়েছে। একটি ব্যাখ্যা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইতিপূর্বেই
মালাইকাদেরকে অবগত করেছিলেন যে তিনি মানুষ সৃষ্টি করবেন এবং মানুষ এই ধরনের কাজ করবে। দ্বিতীয় ব্যাখ্যাটি প্রদান করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, জিন জাতি মানুষ সৃষ্টির আগে পৃথিবীতে বসবাস করত এবং তারা যখন দুনিয়াতে ছিল তারা দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছে, রক্তপাত ঘটিয়েছে, একে অপরের সাথে যুদ্ধ সংঘাত করেছে এবং সমস্ত পৃথিবীকে তারা কলুষিত করেছিল এবং তারা ব্যাপক অনর্থ ঘটিয়েছিল। এবং পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাইকাদের একটি দল এবং ইবলিসকে সেই সমস্ত অবাধ্য জিনের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠিয়েছিলেন। পরবর্তীতে তাদেরকে পৃথিবীর বিভিন্ন সমুদ্রের দ্বীপে কোণঠাসা করে ফেলা হলো এবং তাদের একটি অংশকে ধ্বংস করে দেওয়া হলো। এই ঘটনা থেকেই মালাইকাগণ বলছিলেন, আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাবেন যারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে এবং পুনরায় রক্তপাত ঘটাবে? এই আয়াতের এই দুইটি ব্যাখ্যাই রয়েছে, যদিও এই দুইটি ব্যাখ্যার সমর্থনে কোনো হাদিস নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إن الله تعالى خلق آدم من قبضة قبضها من جميع الأرض فجاء بنو آدم على قدر الأرض جاء منهم الأحمر والأبيض والأسود وبين ذلك والسهل والحزن والخبيث والطيب وبين ذلك। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবী থেকে সংগ্রহ করা এক মুঠো মাটি দ্বারা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং ওই মাটি পৃথিবীর বিভিন্ন অংশ থেকে নেওয়া হয়েছে। কাজেই সেখানে সাদা, কালো কিংবা গৌরবর্ণের মাটি ছিল। কিছু মাটি নেওয়া হয়েছে পাহাড় থেকে, কিছু মাটি নেওয়া হয়েছে উপত্যকা থেকে। পরবর্তীতে সেগুলো একত্রে মেশানো হয়েছে এবং এ কারণে আদম সন্তানেরা, তাদের বংশধরেরা বিভিন্ন বর্ণ নিয়ে জন্মগ্রহণ করে থাকে। তাদের বৈশিষ্ট্য হয়ে থাকে ভিন্ন ভিন্ন, কারণ কিছু মাটি নেওয়া হয়েছে পাহাড় থেকে, কিছু মাটি নেওয়া হয়েছে উপত্যকা থেকে, কিছু মাটি উর্বর, কিছু মাটি অনুর্বর। ফলে আদম সন্তানদের মধ্যেও কেউ হয়ে থাকে পবিত্র স্বভাবের, কেউ হয়ে থাকে অশ্লীল স্বভাবের, কেউ হয় পুণ্যবান, কেউ হয়ে থাকে পাপী, কেউ হয় বাধ্য প্রকৃতির, আবার কেউ হয়ে থাকে একগুঁয়ে স্বভাবের। আদম আলাইহিস সালামকে কিভাবে তৈরি করা হয়েছিল বা কি ধরনের মাটি থেকে তৈরি করা হয়েছিল? তুরাব বা ধুলো মাটি থেকে। কিন্তু এটি একমাত্র শব্দ নয় যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টিগত উপাদান হিসেবে কুরআনে বর্ণনা করেছেন, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুরাব শব্দটি ব্যবহার করার সাথে সাথে আরো বেশ কিছু শব্দ ব্যবহার করেছেন। তুরাব শব্দের অর্থ হচ্ছে মাটি বা ধুলো মাটি। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের এই সৃষ্টিগত মাটির বৈশিষ্ট্য সম্পর্কে তিনি বলেছেন, এটা হচ্ছে তিন, যার অর্থ পানি মিশ্রিত মাটি, অর্থাৎ কাদা মাটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ব্যবহার করেছেন তিন ইন লাজিব শব্দটি, যার অর্থ এমন কাদা মাটি যেটা আঠালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন হামাইম মাসনুন, যার অর্থ গাঢ় বর্ণের গন্ধযুক্ত কাদামাটি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ব্যবহার করেছেন সালসাল বা ঠনঠনে মাটি। সুতরাং একটি মাটি শব্দ, এটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এতগুলো শব্দ ব্যবহার করলেন? তুরাব, তিন ইল লাজিব, হামাইম মাসনুন এবং সালসাল। তুরাব হচ্ছে ধুলো মাটি, তিন হচ্ছে কাদামাটি, তিন ইন লাজিব আঠালো কাদামাটি, হামাইম মাসনুন গাঢ় বর্ণের গন্ধযুক্ত কাদামাটি এবং সালসাল ঠনঠনে মাটি। শুরুতে এটা ছিল শুধুমাত্র মাটি, তুরাব, মাটি যা পৃথিবী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেছেন, এটাই হচ্ছে তুরাব। পরবর্তীতে এই মাটির সঙ্গে মেশানো হয়েছে পানি, যা প্রত্যেকটি জীবের মূল উপাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, পানি থেকে আমরা সৃষ্টি করলাম প্রাণবন্ত সমস্ত কিছু। সুতরাং যখন এই তুরাব বা মাটির সঙ্গে পানিকে মিশ্রিত করা হলো, সেটা হয়ে গেল কাদামাটি, অর্থাৎ তিন। এরপর এই কাদামাটিকে কিছু সময়ের জন্য রেখে দেওয়া হলো। যখন আপনি কাদামাটিকে কিছু সময় রেখে দেবেন, তখন তার পানির অংশটি ধীরে ধীরে কমে আসবে এবং সেই মাটি আঠালো হয়ে আসবে। সুতরাং শুরুতে ছিল কাদামাটি, কেননা তাতে প্রচুর পরিমাণে পানি ছিল, কিন্তু যখন পানি এবং আর্দ্রতা কমে আসলো তখন এটা আঠালো হয়ে আসলো। এটাই হচ্ছে তিন ইল লাজিব বা আঠালো মাটি। এরপর এই আঠালো মাটিকে আরো কিছু সময়ের জন্য রেখে দেওয়া হলো, ফলে এর গন্ধ বদলে গেল এবং এর বর্ণ বা রংটাও আরো গাঢ় হয়ে আসলো। এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হামাইম
মানুষকে পচা কর্দম থেকে তৈরি শুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি, কালো মসৃণ এবং গন্ধযুক্ত কাদা, কেননা এই মাটিকে পানির সঙ্গে মিশ্রিত করার পর বেশ কিছু সময় ধরে রেখে দেওয়া হয়েছিল। এবং এই মাটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাঁচে ফেলে আদম আলাইহিস সালামের দেহকে তৈরি করলেন এবং এই দেহটিকে এই অবস্থায় কিছু সময়ের জন্য রেখে দেওয়া হলো। পরবর্তীতে এটা পোড়া মাটির মতো শুকনো মাটিতে পরিণত হলো। যখন আপনি পোড়া মাটির তৈরি কোনো সামগ্রী যেমন মাটির হাঁড়িতে আঘাত করবেন তখন এটা ঠনঠনে শব্দ করবে। সালসাল কাল ফাক্খার অর্থাৎ ঠনঠনে মাটি, যেটা কিনা অনেকটা ঘন্টার মতো শব্দ করে থাকে। আদম আলাইহিস সালামের দেহকে আকৃতি দান করার পর সেটাকে শুষ্ক করার জন্য রেখে দেওয়া হলো। তখনও তাকে রূহ দেওয়া হয়নি, শুধু একটা বস্তু মাত্র। যদি আপনি তাতে আঘাত করেন তা থেকে ঠনঠন শব্দ বের হয়ে আসছে। বলা হয়ে থাকে, যদিও এটা হাদিস নয়, এবং সেই ঘটনা সম্পর্কে বলা হয়ে থাকে ইবলিস যখন আদম আলাইহিস সালামের নিথর সেই দেহটিকে পড়ে থাকতে দেখল তখন সে কি করেছিল। এবং যদিও এটা হাদিস নয়, কিন্তু এই বিষয়ে বলা হয়ে থাকে ইবলিস আদম আলাইহিস সালামের নিথর দেহটিকে পড়ে থাকতে দেখে সেদিকে এগিয়ে যায়। তখনও সে জানত না এটা আসলে কি। দেহটির দিকে যখন সে এগিয়ে গেল সেটাকে সে আঘাত করল, ফলে ভেতরে ফাঁপা থাকার কারণে দেহ থেকে ঠনঠন শব্দ বের হয়ে আসলো। যখন সে আদম আলাইহিস সালামের দেহকে আঘাত করল তখন সে বুঝতে পারল এটার ভিতরে ফাঁপা, এবং তখন ইবলিস বলেছিল, هذا خلق لا يتمالك لئن سلطت عليك لأغوينك ولئن سلطت علي لأعصينك। এটা এমন একটা সৃষ্টি যা দুর্বল, সৃষ্টিগতভাবে দুর্বল, যাকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, উপরন্তু এটা ভিতর থেকেও ফাঁপা। যদি আমাকে তোমার উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয় তবে আমি তোমাকে সরল পথ দেখাবো, আর যদি তোমাকে আমার উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয় তবে আমি তোমার অবাধ্য হব। সুতরাং দেখুন, প্রথম দিন থেকে ইবলিস আদম আলাইহিস সালামের শত্রু এবং সমস্ত মানুষের শত্রু। আদম আলাইহিস সালামকে তখনও রূহ প্রদান করা হয়নি, শুধুমাত্র তার দেহ সেখানে পড়েছিল, অথচ তখনও ইবলিস তাকে বলছে যদি তোমাকে আমার উপর শ্রেষ্ঠত্ব দেয়া হয় তবে আমি তোমার অবাধ্য হব। সুতরাং আসুন আমরাও এর বিপরীত কাজটি করি, আমরা ইবলিসের অবাধ্য হই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত হই, কারণ আমাদেরকে ইবলিসের উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। এর একটি হচ্ছে, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে নিজের হাতে তৈরি করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বিশেষ মর্যাদা প্রদান করেছেন যে 4টি বিষয়ের মাধ্যমে। তার একটি বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজের হাতে তৈরি করেছেন। এটা বিরাট একটি সম্মানের বিষয়, এবং আমরা জানি যখন হাসরের ময়দানে সমস্ত মানুষ শাফায়াতের জন্য বিভিন্ন আম্বিয়াদের কাছে যাবে যেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করেন, সেই হাদিসে উল্লেখ করা হয়েছে শেষ বিচারের দিন যখন মানুষ সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের কাছে যাবেন তখন তারা বলবে, ইয়া আদম, আপনি হচ্ছেন সেই ব্যক্তি যার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে একটি রূহ ফুঁকে দিয়েছেন এবং আপনাকে নিজের হাতে তৈরি করেছেন, এবং আপনাকে সিজদা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মালাইকাদেরকে আদেশ করেছিলেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে এতটাই মর্যাদা প্রদান করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজের হাতে সৃষ্টি করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমে বর্ণিত একটি হাদিসে বলেছেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন। এই হাদিসের অর্থ কি? ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ এই হাদিসের একটি ব্যাখ্যা প্রদান করেছেন, এবং তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন। এর অর্থ হচ্ছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকৃতি সম্পর্কে বলা হচ্ছে না, এখানে আদম আলাইহিস সালামের আকৃতির কথা বলা হচ্ছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের আকৃতিতে তৈরি করেছেন। আদমকে আদমের আকৃতিতে তৈরি করা হয়েছে, হয়তো এর অর্থ আপনি বুঝতে পারছেন না। আদমকে আদমের আকৃতিতে তৈরি করা হয়েছে, এর আবার অর্থ কি? এর অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের আকৃতিতে তৈরি করেছেন। অন্য কথায় আদম আলাইহিস সালামকে আমাদের মতো প্রথমে ভ্রূণ, এরপর নবজাতক শিশু, শৈশবকাল, পরবর্তীতে বয়প্রাপ্তি, ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক একজন মানুষ, জীবনের এতগুলো পর্যায় বা ধাপ অতিক্রম করতে হয়নি। আদম আলাইহিস সালামকে তার পরিপূর্ণ আকৃতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এবং আমাদের মতো তাকে এই আকৃতি পরিবর্তনের মধ্য দিয়ে অতিক্রম করতে হয়নি।
আমরা বিভিন্ন পর্যায়ের মধ্যে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে পূর্ণতা লাভ করে থাকি। একটি কোষ থেকে একাধিক কোষ সৃষ্টি হয়, পরবর্তীতে ভ্রূণ থেকে ধীরে ধীরে ধাপে ধাপে এই পরিবর্তনগুলো সংঘটিত হয়ে থাকে। কিন্তু আদম আলাইহিসসালামকে প্রথম দিন থেকেই একজন পরিপূর্ণ মানুষের গঠন দিয়ে সৃষ্টি করা হয়েছিল। আদমকে প্রথম দিন থেকেই একজন পরিপূর্ণ মানুষের আকৃতি দিয়ে সৃষ্টি করা হয়েছে। এই কথাটা আমরা দেখতে পাই বর্তমানে যারা বানর থেকে মানুষের সৃষ্টি হয়েছে সেই মতবাদে বিশ্বাস করেন, অর্থাৎ থিওরি অফ ইভলিউশন বা বিবর্তনবাদ মতবাদে বিশ্বাস করেন, সেই মতবাদের বিরুদ্ধে চলে যায়। সেই ভ্রান্ত থিওরির মতে তারা বলে থাকে মানুষ নাকি ধীরে ধীরে পরিবর্তনের মাধ্যমে বর্তমানের অবস্থানে এসে পৌঁছেছে। প্রথমে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, এরপর সৃষ্টি হয় আদি কোষের, এরপরে একটি কোষ থেকে একাধিক কোষ, এবং এরপরে বাড়তে বাড়তে অবশেষে মানুষের আকৃতি ধারণ করেছে। এটা সম্পূর্ণ একটি মিথ্যা কথা। এই তথ্যটি সম্পূর্ণরূপে একটি মিথ্যা তথ্য, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের হাতে আদমকে পরিপূর্ণ আকৃতি দান করেছেন এবং সেই আকৃতি আদমের মৃত্যু পর্যন্ত বহাল ছিল। এখানে একটি বিষয় আমাদের স্পষ্ট থাকা উচিত, ইসলাম থিওরি অফ ইভলিউশন বা বিবর্তনবাদ মতবাদকে সম্পূর্ণরূপে অস্বীকার করে না। ইসলামের কিছু অংশকে সমর্থন করে এবং কিছু অংশকে অস্বীকার করে। এই থিওরির যেই অংশ বলে থাকে প্রকৃতি হচ্ছে সমস্ত কিছু স্রষ্টা, সবকিছু এমনিতেই সৃষ্টি হয়েছে, আদি কোষ থেকে প্রাণের সৃষ্টি হয়েছে, এরপর বানর থেকে ধীরে ধীরে মানুষের আকৃতি, এই তথ্য এর সঙ্গে ইসলাম কোনোভাবেই একমত নয়। কিন্তু বিভিন্ন প্রজাতি তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করে থাকে। থিওরির এই অংশের সাথে ইসলামের কোনো বিরোধ নেই। আমরা আমাদের চারপাশে বিভিন্ন পশু পাখি দেখে থাকি যারা বিভিন্ন পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করে, এবং আমরা বলে থাকি এই সমস্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই সংঘটিত হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের ভিতর রূহ ফুঁকে দিয়েছেন। রূহ ছাড়া আমাদের এই শরীর, আমাদের এই দেহ সামান্য একটি মাটির টুকরো, মাটির একটি দলার মতো, যা ধুলো মাটির তৈরি। আমাদের এই শরীর কার্বন, অক্সিজেন, কপার, সালফার এবং আয়রনের সমন্বয়ে গঠিত, এবং মানব দেহের 99% 6টি উপাদান দ্বারা গঠিত। সেগুলো হচ্ছে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম এবং ফসফরাস। তাহলে আমরা প্রশ্ন করতে পারি, জীবনের প্রকৃত মর্ম বা জীবনের মূল রহস্য কি? এই রূহ যখন আমাদের শরীর ত্যাগ করে, এই মাটি আবার আমাদের শরীরকে গ্রাস করে নেয়, আমাদের এই দেহ আবার মাটির সঙ্গে মিশে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তাতেই তোমাদেরকে ফিরিয়ে নিব এবং পুনরায় তা থেকেই আমি তোমাদেরকে উত্থান করব। রূহ ছাড়া আমাদের এই শরীর প্রকৃতপক্ষে মৃত, এবং এর উপাদানগুলো হচ্ছে ধুলো মাটির উপাদান। রূহ আমাদের শরীর এবং দেহের মধ্যে জীবন সঞ্চার করে, এবং এটি হচ্ছে প্রাণের গোপন রহস্য। বৈজ্ঞানিক এবং প্রযুক্তির আধুনিক উন্নতি সত্ত্বেও প্রাণের এই গোপন রহস্য আজও রহস্য রয়ে গেছে। 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল এই রূহ সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার জনবসতিহীন একটি এলাকা দিয়ে চলছিলাম, এবং তিনি একটি খেজুরের ডালে ভর দিয়ে একদল ইয়াহুদির কাছ দিয়ে যাচ্ছিলেন। সেখানে ইয়াহুদিরা তারা একজন অপরজনকে বলতে লাগলো, তাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করো। তারা নিজেদের মধ্যে বলাবলি করছিল যে তাকে কোনো প্রশ্ন করো না, হয়তো তিনি এমন কোনো জবাব দিবেন যেটা তোমরা পছন্দ করবে না। তাকে প্রশ্ন করো না, হয়তো তিনি এমন কোনো জবাব দিবেন যেটা তোমরা পছন্দ করবে না। কিন্তু শেষ পর্যন্ত তারা বলল, আমরা তাকে প্রশ্ন করবই। অতঃপর তাদের মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে লাগলো, হে আবুল কাসেম, রূহ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন, এবং হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হচ্ছে। তিনি সেখানে দাঁড়িয়ে রইলেন, এবং পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সেই অবস্থাটি কেটে গেল, তখন তিনি বললেন, وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। তারা তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, বলে দাও, রূহ আমার প্রতিপালকের আদেশেই সংঘটিত হয়ে থাকে, এবং এই বিষয়ে আমাকে সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে। রূহের একমাত্র রহস্য, জীবনের প্রকৃত রহস্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এবং এই ব্যাপারে আমাদের জ্ঞান অত্যন্ত সীমিত।
1400 বছর আগে রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু এতগুলো বছর পরেও মানব সভ্যতা রূহ সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান অর্জন করতে পারেনি। সেদিনের সেই কমিউনিজম শাসিত সোভিয়েত ইউনিয়ন, যারা কিনা সব ধরনের আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল বিষয়কে অস্বীকার করত, তারা শুধুমাত্র বস্তুগত জীবনকে বিশ্বাস করত, ফিজিক্যাল বিষয়গুলোকে তারা বিশ্বাস করত, যে কোনো ধরনের স্পিরিচুয়াল বিষয়কে তারা অবিশ্বাস করত। সুতরাং তারা চিন্তা করল তারা কৃত্রিমভাবে মানুষ তৈরি করতে পারবে। ল্যাবরেটরিতে তারা মানুষের শারীরিক গঠন প্রণালী পরীক্ষা করল এবং মানুষ যে সমস্ত উপাদানে তৈরি সেই উপাদানগুলো তারা মিশ্রিত করল। কপার, আয়রন, সালফার, অক্সিজেন দিয়ে তৈরি বলে তারা মানুষকে শনাক্ত করল এবং সবগুলো মিশ্রিত করার পর তারা সেখানে ইলেকট্রিক্যাল শক দিতে লাগলো এবং তারা ভাবতে লাগলো হয়তো এখানে প্রাণ চলে আসবে। এবং তারা এই উপাদানগুলো মিশ্রিত করার পর ঠিক যেভাবে মানুষের শরীরে যত অনুপাতে এগুলো মিশ্রিত থাকে সেভাবে তারা মিশ্রিত করলো এবং এরপরে তারা সেখানে ইলেকট্রিক্যাল শক দিতে লাগলো এবং তারা ভাবলো হয়তো এই শরীরে প্রাণ সঞ্চার হবে। আমাদের শরীর আমাদেরকে জীবিত রাখে না, আমাদের শরীর ধুলার মতো এবং এটা ধুলোমলিন পৃথিবীরই একটা অংশ। যে জিনিসটা আমাদেরকে জীবিত রাখে সেটা হচ্ছে রূহ এবং সেই গোপন রহস্যটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে স্থাপন করে দিয়েছেন। রূহ হচ্ছে এমন একটি জিনিস যে সম্পর্কে আমাদেরকে তথ্য দেওয়া হয়নি এবং এটি হচ্ছে জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্য সৃষ্টিকারী বিষয়। এ কারণেই আমরা দেখতে পাই যখন মূসা এবং ফিরাউনের জাদুকরদের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল, জাদুকরেরা নকল সাপ তৈরি করল। তারা তাদের লাঠি ছুঁড়ে মারছিল এবং দৃষ্টি বিভ্রমের কারণে সেগুলোকে দেখতে সাপের মতো মনে হচ্ছিল, কিন্তু মূসা আলাইহিস সালামের লাঠিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে রূহ সঞ্চার করে দিলেন এবং সেই লাঠিটি সত্যিকারের সাপে পরিণত হলো। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন জীবন এবং মৃত্যু নিয়ন্ত্রণকারী, প্রাণ সঞ্চারকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সেই লাঠিতে প্রাণ সঞ্চার করলেন এবং সত্যিকারের সাপে সেটাকে পরিণত করে দিলেন। জাদুকরেরা এই বিষয়টি বুঝতে পেরেছিল, কারণ তারা জানত তারা শুধুমাত্র দৃষ্টি বিভ্রমের মাধ্যমে মানুষকে ধোঁকা দিচ্ছে, কিন্তু প্রাণ সঞ্চার করার কোনো ক্ষমতা তাদের নেই। যখন তারা মূসা আলাইহিস সালামের লাঠিটিকে দেখল তখন তারা বুঝতে পারল এটি হচ্ছে মুজিজা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে রূহ সঞ্চার করে দিয়েছেন। তারা সাথে সাথে সেখানে সিজদায় পড়ে গেল এবং মুসলিম হয়ে গেল। তারা জানত এই মুজিজা, প্রাণ সঞ্চার করা কখনোই কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সুতরাং এই রূহ হচ্ছে সেই বস্তু যা আমাদেরকে প্রাণ দিয়ে থাকে এবং এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওতাধীন। এই রূহ প্রথমবারের মতো যখন আদম আলাইহিস সালামের দেহে প্রবেশ করল, আদম আলাইহিস সালাম হাঁচি দিয়ে উঠলেন। আদম আলাইহিস সালাম হাঁচি দিয়ে উঠলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন আদমকে তৈরি করে তার ভিতর রূহ ফুঁকে দিলেন তখন আদম হাঁচি দিলেন এবং বললেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বললেন, ইয়ারহামুকাল্লাহ, হে আদম, আল্লাহ তোমার উপর রহম করুন। সুতরাং আদম আলাইহিস সালামের জীবনের প্রথম ঘটনাটি হচ্ছে আল্লাহর রহমত তার উপর বর্ষিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে তৈরি করেছেন তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। আল্লাহ নিজে আদম আলাইহিস সালামকে বলেছেন, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুন। এবং এটাই হচ্ছে সর্বপ্রথম জিনিস যা আদম আলাইহিস সালামকে শিক্ষা দেওয়া হয়েছিল। সুতরাং শুরু থেকে আল্লাহর রহমত আদম আলাইহিস সালামের সাথে ছিল। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি মালায়েকাদের কাছে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মালায়েকাদের কাছে যেতে বললেন এবং তাদেরকে সালাম দিতে বললেন। আদম আলাইহিস সালাম সেখানে গেলেন এবং তাদেরকে বললেন, আসসালামু আলাইকুম, এবং তারা উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর আল্লাহর শান্তি, আল্লাহর রহমত এবং বারাকা বর্ষিত হোক। অতঃপর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফিরে আসলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিলেন, এই বাক্যটি হচ্ছে তোমার এবং তোমার বংশধরদের পরস্পর অভিবাদন জানানোর পদ্ধতি, সালাম। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আদম আলাইহিস সালামের মাধ্যমে আমরা কিভাবে পরস্পরকে অভিবাদন জানাবো, সালামের মাধ্যমে, আসসালামু আলাইকুম। অথচ আমরা এখন এই সালামটিকে বাদ দিয়ে বিভিন্ন শব্দ অভিবাদনের জন্য গ্রহণ করেছি। দুঃখের বিষয় যে বর্তমানে আমরা এই সালামকে বাদ দিয়ে, সালামের প্রচলন বাদ দিয়ে বিভিন্ন শব্দকে গ্রহণ করেছি যেগুলোর কোনো অর্থ হয় না। হাই, হ্যালো, কি খবর, কি অবস্থা, শুভ সকাল, এই সমস্ত শব্দ আমরা অভিবাদন হিসেবে গ্রহণ করেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং তার বংশধরদের জন্য
কত সুন্দর একটি অভিবাদন শিখিয়েছেন, আসসালামু আলাইকুম, এবং এর অর্থ কত চমৎকার, এবং এর মাধ্যমে ইসলামের সৌন্দর্যও ফুটে উঠেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের মধ্যে সালামের প্রচলন ঘটাও। যখনই আমরা কোনো মুসলিম পরস্পরের সাথে একত্রিত হব, আমরা বলবো আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দিয়েছেন। এবং আসসালামু আলাইকুম এই কথা বলার পর এর উত্তম জবাব হচ্ছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথা বলার পর আপনি যে কোনো ধরনের সম্ভাষণ ব্যবহার করতে পারেন, সেটা হতে পারে কি খবর, কেমন আছেন ইত্যাদি যে কোনো কিছু। সুতরাং শুরুতে আপনাকে সালাম দিতে হবে অভিবাদন হিসেবে, পরবর্তীতে আপনি যে কোনো সৌজন্যমূলক কথা দিয়ে আপনাদের কথাবার্তা শুরু করতে পারেন। কেননা আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে দেখতেন, তাদেরকে সালাম জানাতেন, পরবর্তীতে তিনি জিজ্ঞাসা করতেন কাইফা আসবাহা, সকালটি কেমন যাচ্ছে, বা কি খবর, সকাল কেমন যাচ্ছে। কিন্তু শুরুতে আমাদেরকে সালাম দিতে হবে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের সাথে এবং সমস্ত আদম সন্তানের সাথে একটি চুক্তি সম্পাদন করেছেন। আমার এবং আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি চুক্তি সম্পাদন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَن تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। আর যখন তোমার পালনকর্তা বনি আদমের পৃষ্ঠদেশ থেকে বের করলেন তার সন্তানদেরকে এবং নিজের উপর তাদেরকে প্রতিজ্ঞা করালেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তারা বলল ক্বালু বালা শাহিদনা, অবশ্যই আমরা সাক্ষ্য প্রদান করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আবার না কিয়ামতের দিন তোমরা বলতে শুরু করো যে এই বিষয়টি তো আমাদের জানা ছিল না, ইন্না কুন্না আন হাযা গাফিলিন, এই বিষয়টি তো আমাদের জানা ছিল না, এই কথাটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আবার না কিয়ামতের দিন তোমরা বলতে শুরু করো যে ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করা হচ্ছে, সেটা হচ্ছে চুক্তি। আমার এবং আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুক্তি করেছেন, এবং এই আয়াত সেই চুক্তির ব্যাপারেই কথা বলছে। সেই চুক্তিটি কি ছিল? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে এই চুক্তি করে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন যে আমরা তাকে রব হিসেবে গ্রহণ করেছি, একমাত্র একক রব হিসেবে গ্রহণ করেছি। আমরা তাকে ছাড়া আর কাউকে ইবাদত করব না, এবং এই বিষয়ে আমরা সমস্ত মানুষ একমত হয়েছিলাম। আমরা নিজেদেরকে সাক্ষী করেছিলাম যে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে কিয়ামতের দিন যেন তোমরা এই কথা বলতে না পারো যে এই বিষয়ে তো আমাদের কোনো জ্ঞান ছিল না, আমি জানতাম না। এবং এই আয়াতের দুইটি ব্যাখ্যা রয়েছে। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে দুইটি ব্যাখ্যা এই আয়াতের ব্যাখ্যা রয়েছে। প্রথম ব্যাখ্যাটি হচ্ছে এই চুক্তি হচ্ছে ফিতরাতের চুক্তি। ফিতরাত হচ্ছে আদি অবস্থা, আদি স্বভাবজাত অবস্থা, মানুষের স্বভাব ধর্ম। আমাদের প্রত্যেকেরই একটি আদি অকৃত্রিম অথবা স্বভাবজাত অবস্থা রয়েছে, এবং সেটা হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিতরাতের উপর সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন একজন জাহান্নামী ব্যক্তিকে বলা হবে, যদি তুমি পৃথিবীর সমস্ত ধন সম্পদের মালিক হতে, তাহলে এখন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তার সবটাই মুক্তিপণ হিসেবে দিতে তুমি কি রাজি থাকবে? উত্তরে সে বলবে, জি হ্যাঁ, অবশ্যই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে বলবেন, আমি তো তোমার নিকট এর থেকেও আরো সহজ বিষয় চেয়েছিলাম। আদমের পিঠে থাকা অবস্থায় আমি তোমার নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তুমি আমার সাথে কাউকে শরীক করবে না, কিন্তু তুমি সেটাকে প্রত্যাখ্যান করেছো এবং আমার সঙ্গে শিরক করেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানব শিশু জন্মলাভ করে এই ফিতরাত বা স্বভাব ধর্মের উপর, যেটা হচ্ছে ইসলাম। প্রত্যেক মানব শিশু জন্মলাভ করে ফিতরাতের উপর। পরবর্তীতে তার পিতামাতা তাকে ইয়াহুদি অথবা খ্রিস্টান কিংবা মাজুসি বা অগ্নিপূজারী হিসেবে বড় করে তোলে। সুতরাং শুরুতে সর্বপ্রথম আমরা মুসলিম ছিলাম। আমরা সবাই প্রথমে মুসলিম হিসেবে আমাদের যাত্রা শুরু করেছি। এই জন্যই আমরা বর্তমানে দেখতে পাই যারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করে থাকেন তারা অনেকেই ধর্মান্তরিত বা কনভার্ট শব্দটি শুনতে পছন্দ করেন না, এবং তারা বলে থাকেন আমরা তো ধর্মান্তরিত হইনি, বরং আমরা আমাদের পূর্বের আদি অবস্থায় ফিরে এসেছি, আমরা রিভার্ট হয়েছি বা আদি অবস্থায় পুনরায় ফিরে এসেছি। শুরুতে আমরা মুসলিম ছিলাম,
পরবর্তীতে পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম এবং আবার আমরা এখন ইসলামে ফিরে এসেছি। সুতরাং আমরা কনভার্ট নই, আমরা হচ্ছে রিভার্ট। মুসলিম হিসেবে পুনরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আত্মসমর্পণ করেছি। আদম আলাইহিস সালামের সাথে এবং একই সাথে সমস্ত মানুষের সাথে চুক্তি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তাকে রব হিসেবে মেনে নিয়েছি এবং তার সঙ্গে কাউকে শিরক করব না বলে অঙ্গীকার করেছি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ চুক্তিটি হয়েছে নবীদের সাথে। আদম আলাইহিস সালাম যখন তার সমস্ত সন্তানদের দিকে দৃষ্টি দিলেন, সেখানে আম্বিয়াদেরকে তিনি প্রদীপের মতো উজ্জ্বল দীপ্তিমান দেখতে পেলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের এই সন্তানদের কাছ থেকে রিসালাত এবং নবুয়তের বিশেষ অঙ্গীকার গ্রহণ করেন। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنكَ وَمِن نُّوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ وَأَخَذْنَا مِنْهُم مِّيثَاقًا غَلِيظًا। স্মরণ করো যখন আমি আম্বিয়াদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমার নিকট থেকেও, এবং নূহ, ইব্রাহিম, মূসা ও মারিয়ামের পুত্র ঈসার নিকট থেকেও, তাদের নিকট থেকে গ্রহণ করেছিলাম দৃঢ় অঙ্গীকার। এবং একই সাথে সমস্ত নবীদের কাছ থেকে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গীকার গ্রহণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, আর আল্লাহ যখন আম্বিয়াদের কাছ থেকে অঙ্গীকার নিলেন, আমি যা কিছু তোমাদেরকে দান করেছি কিতাব এবং হিকমত, অতঃপর তোমাদের নিকটে যখন রাসূল অর্থাৎ শেষ নবী আসবেন, তোমাদের নিকট যা আছে তাওরাত এবং ইনজিল তার সত্যায়নকারী হিসেবে, তখন সেই রাসূলের প্রতি তোমরা ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা কি অঙ্গীকার করছো এবং উপরোক্ত শর্তে আমার ওয়াদাকে কবুল করে নিচ্ছ? আম্বিয়াগণ বললেন, ক্বালু আকরারনা, আমরা অঙ্গীকার করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাহলে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সঙ্গে সাক্ষী রইলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষদের সাথে চুক্তি করেছেন, আম্বিয়াদের সাথে চুক্তি করেছেন এবং একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদের আলেমদের কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যখন আল্লাহ আহলে কিতাবদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর আল্লাহ যখন আহলে কিতাবদের আলেমদের কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন যে তারা মানুষের নিকট স্পষ্টভাবে বর্ণনা করবে এবং গোপন করবে না, তখন তারা সেই নিজেদের প্রতিজ্ঞাকে পেছনে ফেলে রাখল এবং তার কেনাবেচা করল সামান্য মূল্যের বিনিময়ে। সুতরাং কতই না মন্দ এই কেনাবেচা। এই আয়াতগুলোতে আমরা দেখতে পাচ্ছি দুনিয়াতে প্রেরণের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে চুক্তি সম্পাদন করে নিয়েছেন এবং আমাদের ফিতরাত বা স্বভাব ধর্মকে সেভাবেই সৃষ্টি করেছেন যেন আমরা সৃষ্টিগত এবং স্বভাবগত কারণে আল্লাহকে রব হিসেবে মেনে নিতে পারি। এর জন্য আমাদের অতিরিক্ত প্রমাণের প্রয়োজন নেই। স্বতঃস্ফূর্তভাবে আমাদের এটা শনাক্ত করতে পারা উচিত। যদি আমরা না পারি তাহলে বুঝতে হবে আমাদের সেই সৃষ্টিগত বৈশিষ্ট্য ফিতরাতকে আমরা নষ্ট করে ফেলেছি। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, হাঁসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন পানিতে ভাসার জন্য। পানি দেখে হাঁসের বাচ্চা ভয় পায় না। পাখিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন উড়ার জন্য, সে সহজাতভাবে উড়তে শিখে। ঠিক তেমনি ভাবে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এমন ভাবে যে এই মানুষ স্বভাবজাত কারণে শরীকবিহীন ভাবে এক আল্লাহর ইবাদত করবে এবং এটাই হচ্ছে এই চুক্তিগুলোর মূল কথা। আমরা দেখতে পাই নূহ আলাইহিস সালামের সময়ে যে সমস্ত মানুষেরা তার আহ্বানে সাড়া দিয়েছিলেন তারা ছিলেন সমাজের দুর্বল শ্রেণীর মানুষ। তারা সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নূহের আহ্বানে সাড়া দিয়েছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সমস্ত শিরক এবং শরীকদেরকে বর্জন করেছিলেন। তাদের এই স্বতঃস্ফূর্ত সাড়া দেওয়া দেখে সেই সময়কার কুফাররা তাদেরকে এই বলে সমালোচনা করছিল যে এদের তো কোনো বোধ শক্তি নেই, বাদিয়ার রাই, যাদের বোধ শক্তি অপরিপক্ক। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, মুমিনদের প্রতি কাফিরদের এই কটাক্ষ এটা মূলত একটি গুণ, অর্থাৎ মুমিনরা সহজাতভাবে শরীকবিহীন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান নিয়ে আসে, এটা মূলত একটি গুণ এবং এ কারণে কুফাররা তাদেরকে কটাক্ষ করে থাকে যে এদের বোধ শক্তি অপরিপক্ক। এতটা স্বতঃস্ফূর্তভাবে মানুষ ইসলামকে গ্রহণ করে থাকে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, বিশ্বাসীদের প্রতি কুফফারদের এই কটাক্ষ মূলত একটি গুণ এবং এই জন্য তারা প্রশংসার যোগ্য, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। সুতরাং এক নম্বরে স্বভাব ধর্ম বা ফিতরাত বা সৃষ্টিগত বৈশিষ্ট্য, 2 নম্বরে যুক্তি বুদ্ধির মাধ্যমে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া
এবং 3 নম্বরে এই বিশ্বজগতের সুনান বা নিয়ম রীতিকে পর্যবেক্ষণ করা, এই সৃষ্টি জগতের নিয়ম নীতিকে পর্যবেক্ষণ করা। এই 3টি বিষয়ের যে কোনো একটি অথবা সবগুলোর সংমিশ্রণের মাধ্যমে একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব এবং পরিচয় সম্পর্কে জানতে পারে। এবং এর মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে ফিতরাতের মাধ্যমে সহজাতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় লাভ করা। যদি ফিতরাত নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে লজিক বা যৌক্তিক বোধশক্তির মাধ্যমেও আপনি এই সিদ্ধান্তে উপনীত হতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীকবিহীন অবস্থায় সমস্ত ইবাদতের যোগ্য। এবং এটাও যদি কাজ না করে, তাহলে এই আসমান এবং জমিনের প্রতিটি স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত বা নিদর্শন বিদ্যমান, যেগুলো আপনাকে বলবে সমস্ত শিরককে বর্জন করে এককভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে। সুতরাং এই চুক্তি যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের সন্তানদের সাথে সম্পাদন করেছেন, সেটারই বাস্তবায়ন ঘটে যখন একজন মানুষ দুনিয়াতে এসে আল্লাহ সম্পর্কে সচেতন হয় এবং ইসলাম যা মানুষের সহজাত দিন সেটাকে গ্রহণ করে সন্তুষ্ট হয়। আদম আলাইহিস সালামের সাথে এই চুক্তির পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে শেখালেন সমস্ত বস্তু সামগ্রীর নাম। তাফসীর গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতামত, তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সব কিছুর নাম শিখিয়েছেন। এটাকে আক্ষরিকভাবে গ্রহণ করলে আমরা বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছেন। কিন্তু এই ব্যাপারে আরেকটি মতামত রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সব ধরনের বস্তু শনাক্ত করার ক্ষমতা প্রদান করেছেন, শনাক্ত করে নাম প্রদান করার ক্ষমতা দিয়েছেন, নাম বা সংজ্ঞা প্রদান করার ক্ষমতা দিয়েছেন, অর্থাৎ যেটা হচ্ছে কথা বলার ক্ষমতা। এটা হচ্ছে প্রথমে একটি বস্তু দেখে সেটাকে চেনা, নাম দেওয়ার ক্ষমতা। এটি হচ্ছে মানবীয় গুণাবলী। পৃথিবীতে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের ভাষা রয়েছে এবং এই সবগুলো ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শিক্ষাদান করেছেন। প্রথমে কোনো একটি বস্তুর নামকরণ করা হয়ে থাকে, এরপর তার সঙ্গে ক্রিয়া, বিশেষণ, সর্বনাম ইত্যাদি যুক্ত করে আমরা সেই ভাষার মাধ্যমে সেই বস্তুটিকে উপস্থাপন করে থাকি। কল্পনা করুন যদি আমাদেরকে এই ক্ষমতাটি না দেওয়া হতো। ধরুন আপনি আপনার বন্ধুকে একটি গাছ সম্পর্কে বলতে চান, আপনি সেটা বলতে পারছেন না, নির্দিষ্ট করতেও পারছেন না, কোনো নাম প্রদান করতে পারছেন না। এখন কিভাবে আপনি তাকে বলবেন? হয়তো তাকে আপনার সেই গাছের কাছে নিয়ে আসতে হবে, অথবা আপনি তাকে একটি আপেলের ব্যাপারে বলতে চান, আপনি তাকে বলতে পারছেন না নাম না জানার কারণে, কিংবা নাম দেওয়ার ক্ষমতা না থাকার কারণে আপনি এই বিষয়টি তাকে বলতে পারছেন না। তখন সে আপেল আপনার সামনে নিয়ে আসতে হবে এবং তাকে বুঝাতে হবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই বিষয়টিকে কত সহজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে বয়ান শিক্ষা দিয়েছেন, কথা বলার ক্ষমতা শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ শিখালেন আদমকে সমস্ত বস্তু সামগ্রীর নাম, কুল্লাহা। এটা এমন একটা ক্ষমতা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকাদেরকে প্রদান করেননি। তারা শুধুমাত্র কিছু নির্দিষ্ট বিষয়ে জ্ঞান রাখতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যা দিয়েছেন তা নিয়েই তারা সন্তুষ্ট থাকতেন। তারপর সেই সমস্ত বস্তু সামগ্রীকে মালায়েকাদের সামনে উপস্থাপন করলেন, অতঃপর বললেন, তোমরা আমাকে এগুলো নাম বলে দাও যদি তোমরা সত্য হয়ে থাকো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তারা বলল, আপনি পবিত্র, আমরা তো কোনো কিছুই জানি না, তবে আপনি আমাদেরকে যা শিখিয়েছেন সেগুলো ব্যতীত নিশ্চয়ই আপনি প্রকৃত জ্ঞান সম্পন্ন, হিকমা সম্পন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আদম, মালায়েকাদেরকে বলে দাও এসবের নাম। তারপর যখন তিনি বলে দিলেন সে সমস্ত কিছুর নাম, তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আসমান এবং জমিনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে খুব ভালোভাবেই আমি অবগত রয়েছি এবং সেই সমস্ত বিষয়ও জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুই জানেন। এ কারণেই তিনি মালায়েকাদেরকে বললেন যে আদমকে সৃষ্টি করার মধ্যে একটি হিকমাহ রয়েছে যা মালায়েকারা জানেন না, এবং এই ঘটনাটি আমাদের জন্য একটি শিক্ষা। যখনই আমরা কোনো কিছু দেখি যা আমরা বুঝতে পারি না, তখন আমাদের বোঝা উচিত যে এর মধ্যে, এর পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা রয়েছে, বিচক্ষণতা রয়েছে। প্রতিটি কাজের পেছনে রয়েছে একটি প্রজ্ঞা, প্রত্যেক কিছুর পেছনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা রয়েছে। আমরা মানুষেরা অনেক সময় কেন এই ঘটনাগুলো ঘটছে এই ধরনের প্রশ্ন করার ফাঁদে পড়ে যাই। আমরা কাদরকে প্রশ্ন করি, আমরা দুর্দশাকে প্রশ্ন করি, অসুস্থতাকে প্রশ্ন করি, দুর্যোগকে প্রশ্ন করি, যুদ্ধ বিগ্রহকে প্রশ্ন করি, কেন এত কিছু ঘটছে।
কিন্তু আমাদের বোঝা উচিত যে এই সমস্ত ঘটনা, আমাদের চারপাশে যা কিছু ঘটে চলেছে, সবকিছুর পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্ঞা রয়েছে, হিকমাহ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আমরা জানি না। কেন? এই প্রশ্ন করার অধিকার বা বিন্দুমাত্র যোগ্যতা আমাদের নেই। আমাদেরকে এই তাকদীর নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আদম আলাইহিস সালামের ঘটনায় পরবর্তী উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে সিজদার ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছেন, এবং সেই সব বিষয় জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এখানে বেশ কয়েকজন উলামাদের মতামত উল্লেখ করার পর বলেছেন, তোমরা যা গোপন রাখো, এটা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসের মনে গুপ্ত অহংকার এবং নিজেকে আদমের থেকে শ্রেষ্ঠ মনে করার কথা কি বুঝিয়েছেন। আদমকে সৃষ্টি করে তার দেহে রূহ ফুঁকে দেওয়ার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সিজদা করার আদেশটি জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার পক্ষ থেকে একটি রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার সম্মুখে সিজদা অবনত হয়ে যাও। সুতরাং এটি একটি পূর্ব ঘোষণা ছিল, কিন্তু যখন ঘোষণাটি বাস্তবায়নের আদেশ চলে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে আমরা জানতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর সমস্ত ফেরেশতাই একযোগে সিজদা অবনত হলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস ব্যতীত। সে অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সিজদা করার আদেশ করেছেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আদেশ, এবং এই আদেশ বাস্তবায়নের মাধ্যমে মালাইকা এবং জিন সহ সমস্ত সৃষ্টির উপর মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো। কিন্তু ইবলিস এটাকে মেনে নিতে পারল না। সে অহংকারে স্ফীত হলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে বলছেন সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কিন্তু ইবলিস তো আল্লাহর অস্তিত্ব নিয়ে কোনো সন্দেহ পোষণ করেনি, বা আল্লাহকে রব হিসেবে মেনে নিতেও সে অস্বীকার করেনি। এমনকি আমরা দেখতে পাই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত থেকে বহিষ্কার করলেন, তখনও সে একমাত্র আল্লাহকে রব মেনে শরীকবিহীন অবস্থায় সরাসরি আল্লাহর কাছে দোয়া করেছে এবং বলেছে, ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। সে বলল, হে আমার রব, আপনি আমাকে পুনরুত্থানের দিন পর্যন্ত অবকাশ দিন। এই ঘটনাটি আমাদেরকে কুফর সম্পর্কে বুঝতে সাহায্য করবে। বর্তমানে আমরা কালেমা পাঠ করি, কিন্তু এর অর্থ আমরা জানি না। আমরা সামাজিকভাবে কিছু আচার অনুষ্ঠান পালন করে নিজেদেরকে মুসলিম মনে করে থাকি। রব হিসেবে আল্লাহকে মেনে নিলেই নিজেদেরকে মুসলিম পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট মনে করি। অথচ ইবলিস, যে কিনা ফেরেশতাদের সর্দার ছিল, জান্নাতে ছিল এবং আল্লাহ সম্পর্কে যার অন্তরে বিন্দুমাত্র সন্দেহ নেই, এমনকি জান্নাত থেকে বিতাড়িত হবার পরেও যখন আল্লাহকে রব হিসেবে সম্বোধন করে আল্লাহর কাছেই দোয়া করছিল, এরপরও কেন সে কাফির হলো? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো? এর কারণ হচ্ছে সে আল্লাহর আদেশকে অস্বীকার করল। কোনো কিছু পালন করতে গিয়ে অপারগতা, ভুল ত্রুটি হওয়া, কম বেশি হওয়া, এটা একটি বিষয়, আর সরাসরি সেটাকে মেনে নিতে অস্বীকার করা এটি সম্পূর্ণ ভিন্ন আরেকটি বিষয়। ইবলিস আদমকে সিজদা করল না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে যে 4টি বিষয়ের মাধ্যমে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন সেগুলোকে মেনে নিতেও সে অস্বীকার করল। সে মানুষকে মর্যাদায় তার থেকে শ্রেষ্ঠ বলে মানতে চাইল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا قَالَ أَرَأَيْتَكَ هَذَا الَّذِي كَرَّمْتَ عَلَيَّ لَئِنْ أَخَّرْتَنِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَأَحْتَنِكَنَّ ذُرِّيَّتَهُ إِلَّا قَلِيلًا। স্মরণ করো যখন আমি মালাইকাদেরকে বললাম আদমকে সিজদা করো, ইবলিস ব্যতীত সবাই সিজদায় পড়ে গেল, কিন্তু সে বলল, আমি কি এমন ব্যক্তিকে সিজদা করব যাকে আপনি মাটির দ্বারা সৃষ্টি করেছেন? সে বলল, দেখুন তো, এই তো সেই ব্যক্তি যাকে আপনি আমার চেয়ে উচ্চ মর্যাদা দিয়ে দিয়েছেন। যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিয়ে থাকেন, তবে আমি তাদের সামান্য সংখ্যক ছাড়া তাদের বংশধরদেরকে সমূলে বিনষ্ট করে দেব। সুতরাং ইবলিসের এই অহংকার এবং এই ঘটনাটির মাধ্যমে আমাদের সতর্ক হওয়া প্রয়োজন। আজকাল মানুষ শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে। ইবলিসের মতো নিজেদের খেয়াল খুশি মতো ইসলামকে কাটছাট করছে। সুতরাং আমাদের সতর্ক হওয়া উচিত, আমরা যেন সেই সমস্ত মানুষদের মাধ্যমে প্রতারিত না হই যারা শরিয়ার স্পষ্ট নির্দেশনার বিরুদ্ধে নিজেদের ভালো লাগা মন্দ লাগাকে প্রাধান্য দিয়ে থাকে। যদি ভালো লাগে সেই কাজটি করে, আর যদি ভালো না লাগে সেটাকে বর্জন করে।
এমনকি তারা সবকিছুকে আল্লাহকে প্রশ্ন করে। তারা কেন জানতে চায় দাড়ি কেন রাখতে হবে, হিজাব কেন পড়তে হবে, যাকাত কেন দিতে হবে, অমুসলিমদের জিজিয়া দিতে হবে কেন, জিহাদ কেন করতে হবে, কেন মুরতাদদের হত্যার বিধান রয়েছে। এভাবে কেন প্রশ্ন করার মাধ্যমে মূলত আমরা অহংকার এবং অধ্যত্বকে প্রকাশ করছি। আমাদের মূল প্রশ্ন হওয়া উচিত ছিল কে বলেছেন, কেন বলেছেন সেটা নয়। যখন আমরা জানতে পারবো আল্লাহ এবং তার রাসূল বলেছেন, তখন আর আমাদের প্রশ্ন করার কোনো সুযোগ নেই। বিনা বাক্য ব্যয়ে সেটা আমাদেরকে পালন করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান আদেশ পালনে ত্রুটি বিচ্যুতি চলে আসলে আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে। অন্যথায় নিজের যুক্তি বুদ্ধি দিয়ে আল্লাহর শরিয়াকে বিচার করা, ইসলামকে বিচার করা এবং খেয়াল খুশি সাপেক্ষে আল্লাহর আদেশকে বর্জন করা কিংবা মেনে নিতে অস্বীকার করা আমাদেরকে ইসলামের সীমানা থেকে বের করে দেবে এবং সেই ক্ষেত্রে আমরা কুফফারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। স্পষ্ট নির্দেশের সঙ্গে সাংঘর্ষিক হলে সেখানে যুক্তি বা বুদ্ধি প্রয়োগের কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিষয়ে অবগত। তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানেন। তিনি জানতেন ইবলিস তার অন্তরে কি অহংকার গোপন করে রেখেছে। ইবলিস সৃষ্টির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সম্পর্কে জানেন। ইবলিস সৃষ্টির আগে থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সম্পর্কে জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই চাইলেন যেন সেই বিষয়টি প্রকাশিত হয়ে পড়ে। পাশাপাশি ইবলিস নিজেকে অতি উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করছিল। কাজেই আদম আলাইহিস সালামের সৃষ্টি ছিল একই সাথে ইবলিস এবং মালাইকাদের জন্য একটি পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে প্রশ্ন করছেন কি সেই কারণ যার কারণে সে সিজদা করল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين। হে ইবলিস, আমি যাকে নিজের হাতে তৈরি করেছি, আমি যাকে স্বহস্তে সৃষ্টি করেছি, তার সম্মুখে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল? তুমি কি অহংকার করলে না তুমি তার থেকে উচ্চ মর্যাদা সম্পন্ন? قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। সে বলল, আমি তার চেয়ে উত্তম। আনা খায়রুম মিন, আপনি আমাকে আগুনের দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে যে 4টি শ্রেষ্ঠত্ব দিয়েছেন তার মধ্যে একটি, অর্থাৎ আল্লাহ স্বহস্তে আদমকে সৃষ্টি করেছেন, এটা উল্লেখ করার মাধ্যমে জবাব চাইলেন, হে ইবলিস, আমি স্বহস্তে যাকে সৃষ্টি করেছি তার সম্মুখে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন শয়তান নিজের অন্তরে হিংসা এবং অহংকারকে লুকিয়ে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করলেন, তুমি কি অহংকার করলে না তুমি তার থেকে উচ্চ মর্যাদা সম্পন্ন? শয়তান নিজের হিংসা এবং অহংকারকে লুকাতে চাইল, যদিও তার কথার মাধ্যমে সেটা প্রকাশিত হয়ে গেল যখন সে বলল, আমি তার থেকে উত্তম। আনা খায়রুম মিন, আপনি আমাকে আগুনের দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। দেখুন, শয়তান যেন প্রকারান্তরে আল্লাহর ভুল ধরতে চাইছে। সে বলতে চাইছে যুক্তির মাধ্যমে মাটির থেকে আগুন উত্তম হওয়ার পরেও কেন আল্লাহ ইবলিসকে মানুষের নিচে স্থান দিলেন, তার যুক্তিতে ধরছে না। কাজেই সে আল্লাহর ভুল ধরতে শুরু করলো। সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মালাইকাদেরকে এই বিষয়টি জানিয়ে দিয়েছিলেন যে তিনি পৃথিবীতে খলিফা পাঠাতে যাচ্ছেন, তখন ফেরেশতারাও বলেছিল কেন এর দরকার রয়েছে, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটি করবেন। ফেরেশতারাও এই প্রশ্ন করেছিল এবং তারা আসলে নিজেদের বুঝতে না পারার বিষয়টিকে প্রশ্নের মাধ্যমে উপস্থাপন করেছিল। তারা বলেছিল ইবাদত করার জন্য আমরাই তো যথেষ্ট রয়েছি। ফেরেশতাদের সেই প্রশ্ন বা অভিব্যক্তি ছিল যেখানে কোনো ফেরেশতাদের সেই প্রশ্ন বা অভিব্যক্তি তার পেছনে কোনো হিংসা বা অহংকার লুকানো ছিল না। তারা মানুষ সৃষ্টির বিষয়টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমাকে বুঝতে না পারার কারণেই কেন দিয়ে প্রশ্ন করেছিলেন। নির্দোষ অভিব্যক্তি, তারা জবাবদিহিতামূলক প্রশ্ন করেননি। কিন্তু শয়তান যখন কেন প্রশ্ন করল সেটা ছিল অহংকারপূর্ণ এবং বেয়াদবিপূর্ণ। কিভাবে আমরা সেটা জানতে পারলাম? যখন মালাইকারা দেখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তাদের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন, তখন তারা সাথে সাথে সেটাকে মেনে নিলেন এবং আল্লাহর বরত্বকে ঘোষণা করতে লাগলেন, প্রশংসা করতে লাগলেন, আদমকে আল্লাহর আদেশে সিজদাও করলেন। কিন্তু ইবলিসের ঘটনা ছিল সম্পূর্ণ বিপরীত। প্রথমত সে তো আল্লাহর আদেশে আদমকে সিজদাই করল না, বরঞ্চ আদমকে শ্রেষ্ঠ হিসেবে মেনে নিতে অস্বীকার করল। এবং এখানেই শেষ নয়, সে আল্লাহর সাথে তর্ক জুড়ে দিল কে শ্রেষ্ঠ এটা নিয়ে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এখানে শয়তান যে যুক্তিটি উপস্থাপন করেছিল সে প্রসঙ্গে বলেছেন, এখানে যুক্তি উপস্থাপন করার কোনো সুযোগই নেই, কেননা এই কথাটি বলা নিষ্প্রয়োজন
যখন যুক্তি স্পষ্ট নির্দেশের সাথে সাংঘর্ষিক হয় তখন যুক্তির কোনো গ্রহণযোগ্যতা থাকে না। এরপরও শয়তানের যুক্তিকে খণ্ডন করে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, ইবলিসের যুক্তিটিও ছিল মূলত ভ্রান্ত, কেননা মাটি আগুন থেকে বেশি উপকারী এবং উত্তম। মাটির মধ্যে রয়েছে গাম্ভীর্য, সহনশীলতা, কোমলতা, উর্বরতা। অপরদিকে আগুনের মধ্যে রয়েছে অস্থিরতা, অধীরতা, ঝোঁক প্রবণতা এবং দহন করা বা ধ্বংস করার প্রবণতা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে যে 4টি বিষয়ে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন সেগুলোকে বাদ দিয়ে যদি শুধুমাত্র সৃষ্টিগত উপাদান শুধু মাটি এবং আগুনের মধ্যে তুলনা করা হয়, সেখানে ইবনে কাসির রাহিমাহুল্লাহ মানুষের শ্রেষ্ঠত্বের কথাকে উল্লেখ করেছেন। কাজেই শয়তানের অবাধ্যতা এবং অহংকার এবং কুফর যখন প্রকাশ পেয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, قال فاخرج منها فإنك رجيم فاخرج منها فإنك رجيم, তুই এখান থেকে বের হয়ে যা, কারণ তুই অভিশপ্ত। তোর প্রতি আমার এই অভিশাপ বিচার দিবস পর্যন্ত স্থায়ী হবে। সে বলল, قال رب فأنظرني إلى يوم يبعثون, হে আমার পালনকর্তা, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। সে বলল, হে আমার পালনকর্তা, আপনি আমাকে অবকাশ দিন পুনরুত্থানের দিন পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোকে অবকাশ দেওয়া হলো সেই সময়ের দিন পর্যন্ত যা অবগত। শয়তান সে তখন বলল, আপনার ইজ্জতের কসম, আমি অবশ্যই তাদের সবাইকে বিপদগামী করে দেব, তবে তাদের মধ্যে যারা আপনার খাঁটি বান্দা তাদেরকে ছাড়া, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তবে তাই ঠিক, আর আমিও সত্যই বলছি, তোর দ্বারা এবং তাদের মধ্যে যারা তোর অনুসরণ করবে তাদের সবাইকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করে দেব। সুতরাং এটাই ছিল সিজদার ঘটনা, যে ঘটনার পরিপ্রেক্ষিতে শয়তানকে জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো এবং আদম তথা মানুষের সাথে শয়তানের জাত শত্রুতা শুরু হলো। সিজদার এই ঘটনা সম্পর্কে একটি প্রাসঙ্গিক তথ্য, আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসেবে আমাদের জন্য আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার বৈধতা নেই, কোনো ব্যক্তি কিংবা বস্তুকে নয়। তাহলে আদম আলাইহিস সালামকে, অর্থাৎ আল্লাহকে বাদে আদম আলাইহিস সালামকে কেন মালাইকারা সিজদা করেছিলেন? এর উত্তর খুবই সহজ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সেটা করার জন্য আদেশ করেছেন। এবং আমাদের জন্য কেন আল্লাহ বাদে আর কোনো ব্যক্তি বা বস্তুকে সিজদা করার সুযোগ নেই? এর উত্তর একটাই, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বৈধতা প্রদান করেননি। যেমন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, পূর্ববর্তী উম্মতগুলোর জন্য, পূর্বের উম্মতের জন্য, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য তাদের বড় সম্মানিত ব্যক্তিদেরকে সম্মানসূচক সিজদা বৈধ ছিল। যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তার সামনে সিজদা অবনত হয়েছিলেন, সূরা ইউসুফে আমরা সেই ঘটনাটি জানি। এবং এ কারণে আমরা দেখতে পাই মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সিরিয়া থেকে ফিরে আসলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেই সিজদাকে বৈধতা প্রদান করেছিলেন? বরং আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে মুয়াজ, এটা কি? তখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বলেছিলেন যে, আমি শামবাসীদেরকে বা সিরিয়াবাসীদেরকে দেখেছি যে তারা তাদের বড় এবং সম্মানিত ব্যক্তিদেরকে সিজদা করে থাকে। সুতরাং মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি মনে করেছিলেন তাহলে তো সবচেয়ে সর্বাপেক্ষা বড় হকদার এই সম্মানের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। সেই কারণে তিনি তাকে সিজদা করলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিজদাকে বৈধতা দেননি। এবং তিনি বলেছিলেন, যদি আমি কাউকেও কারোর জন্য সিজদার হুকুম দিতাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বাদে কোনো ব্যক্তি বা বস্তুকে সিজদা করার জন্য বৈধতা প্রদান করেননি। এবং এই কারণে তিনি বলছেন, যদি আমি কাউকেও কারোর জন্য সিজদা করার হুকুম দিতাম, তবে স্ত্রীলোকদেরকে হুকুম করতাম যেন তারা তাদের স্বামীকে সিজদা করে। এর কারণ এটাই যে তাদের বড় হক রয়েছে। অর্থাৎ এই হাদিস থেকে সুস্পষ্ট হয়ে গেল আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসেবে আমাদের জন্য একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার কোনো সুযোগ নেই। ইবাদতমূলক সিজদার তো প্রশ্নই আসে না, এমনকি যদি সম্মানসূচক সিজদারও কোনো সুযোগ থাকতো তাহলে আমরা দেখতে পেলাম তার সবচেয়ে বড় হকদার ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তিনিও সিজদা করতে নিষেধ করেছেন। এবং আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকেও করো না, বরং আল্লাহকে সিজদা করো যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা নিষ্ঠার সাথে শুধুমাত্র তারই ইবাদত করো। এই ঘটনার পরবর্তী ঘটনা, আদম আলাইহিস সালাম জান্নাতে একাকী ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদেরকে একটি মাত্র সত্তা থেকে সৃষ্টি করা হয়েছে,
আর সেটা হচ্ছেন আদম আলাইহিসসালাম। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম থেকে তার সঙ্গীকে সৃষ্টি করলেন, হাওয়া আলাইহিসসালাম। এবং একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে হাওয়া আলাইহিসসালামকে আদমের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। এবং এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকেই তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন এবং বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ এবং নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে একটি হাদিসে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা নারীদেরকে উত্তম নাসিহা বা উত্তম উপদেশ প্রদান করবে, কেননা নারী জাতিকে পাঁজরের হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড়গুলো সবচেয়ে বাঁকা, অধিক বাঁকা। তুমি যদি সেটাকে সোজা করতে যাও তাহলে তাকে ভেঙে ফেলবে, আর যদি সেটাকে ছেড়ে দাও তাহলে সবসময় তা বাঁকাই থেকে যাবে। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাজেই নারীদের সাথে উপদেশপূর্ণ কথাবার্তা বলবে। যদি আমরা এই একটি হাদিসকে বুঝতে পারি তাহলে এটা আমাদের নারী এবং পুরুষের মধ্যকার সম্পর্ককে অনেক সহজ করে দেবে। আদম এবং হাওয়া আলাইহিসসালাম তারা জান্নাতে বসবাস করছিলেন। জান্নাতের সবকিছুই তাদের জন্য বৈধ ছিল, শুধুমাত্র একটি জিনিস বাদে। সেটি কি? সেটি হচ্ছে একটি বৃক্ষ, একটি গাছ। এখন অনেকে এখানে প্রশ্ন করতে পারেন, সেটা কি ধরনের গাছ ছিল? কলা গাছ, আপেল গাছ, নাকি গন্ধম গাছ? এই প্রশ্ন করার মাধ্যমে আমরা দেখতে পাই জ্ঞানের সেই অংশ নিয়ে আলোচনা শুরু করা হলো যা হচ্ছে লা ইয়ানফা, সেই জ্ঞান, সেই ইলম যা আমাদের কোনো কাজে আসে না, অনুপকারী বিদ্যা। জ্ঞানের এই অংশটি, এই তথ্যটি আমাদের জন্য জরুরি নয়, এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সেটাকে উল্লেখ করেননি। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃক্ষের কথা উল্লেখ করেছেন, কিন্তু তার নাম, কি ধরনের বৃক্ষ ছিল, কত লম্বা ছিল, দেখতে কেমন, এই ধরনের তথ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেননি। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই সূরা আল কাহাফে উল্লেখিত সেই যুবকদের ঘটনা যারা সমাজের শিরক এবং কুফর থেকে নিজেদের ঈমানকে রক্ষা করার জন্য পাহাড়ের গুহাকে নিজেদের আশ্রয় বানিয়ে নিয়েছিল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বর্ণনা করেছেন তাদের কুকুর তাদের গুহার প্রবেশ পথে পা ছড়িয়ে বসেছিল। এই ঘটনায় হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন কৌতূহলের কারণে, কি ধরনের কুকুর ছিল, তার গায়ের রং কেমন ছিল? কেউ হয়তো বলল সাদা, কেউ বলল কালো। এটা নিয়ে হয়তো অনেকের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। কেউ বলল যে না, সাদা কালো কোনোটাই নয়, সাদা কালোর মিশ্রিত বর্ণ। কিন্তু এই ধরনের জ্ঞান, আমাদের মূল উদ্দেশ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম্বিয়াদের ঘটনাগুলো জানার মূল উদ্দেশ্য কি? এই কাহিনীগুলো আমরা এই কারণে জানছি যেন আমরা এই ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, তাদের কাহিনীতে উলিল আলবাব বা বুদ্ধিমান ব্যক্তিদের জন্য, সমজদার ব্যক্তিদের জন্য রয়েছে প্রচুর শিক্ষণীয় বিষয়, ইবরা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণেই বলেছেন, ফাকুসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই কাহিনীগুলো আপনি বর্ণনা করুন যেন তারা চিন্তা গবেষণা করে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাহিনীগুলোকে এই কারণে বর্ণনা করেছেন যেন আমরা সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করে থাকি, এবং সমজদার ব্যক্তিদের জন্য, বুদ্ধিমান ব্যক্তিদের জন্য এই ঘটনাগুলোতে রয়েছে প্রচুর শিক্ষণীয় বিষয়। সুতরাং সেই গাছটির কথা কোরআনে উল্লেখ করা হয়েছে, কিন্তু তার সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদেরকে প্রদান করা হয়নি। এবং এটাই ছিল জান্নাতের একমাত্র অংশ যা আদম এবং হাওয়ার জন্য স্পর্শ করা, তার কাছেও যাওয়া নিষেধ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং আমি আদমকে হুকুম করলাম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো, এবং ওখানে যা চাও, যেখান থেকে চাও, পরিতৃপ্তি সহকারে খেতে থাকো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হও না, অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। সুতরাং এরপর কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, শয়তান আদমকে ওয়াসওয়াসা প্রদান করল। ওয়াসওয়াসা হচ্ছে কুমন্ত্রণা বা এমন কিছু গোপন কথা একজনের অন্তরে জাগ্রত করে দেওয়া যেগুলো তাকে একটি অন্যায় কাজের জন্য উদ্বুদ্ধ করে থাকে, বা কুমন্ত্রণা বা অশুভ ওয়াহি। ওয়াসওয়াসা এক ধরনের ওয়াহি বা অশুভ ওয়াহি যেগুলো শয়তান মানুষের অন্তরে জাগ্রত করে দেয়। সুতরাং ইবলিস সে আদম আলাইহিস সালামকে বিভ্রান্ত করার জন্য তার কাজ শুরু করে দিল। কিন্তু কিভাবে সে আদম আলাইহিস সালামকে বিভ্রান্ত করল? সে কি সরাসরি এসে বলল যে তুমি সেই গাছটির নিকটে যাও এবং সেখান থেকে ফল ভক্ষণ করো, কিংবা যে গাছটি তোমাকে আল্লাহ স্পর্শ করতে নিষেধ করেছেন সেখানে তুমি সরাসরি চলে যাও? না, আমরা দেখতে পাই শয়তান কৌশলে
মানুষকে ধীরে ধীরে বিভ্রান্ত করার পদক্ষেপকে গ্রহণ করেছিল। সে জানত কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা প্রদান করল, ওয়াসওয়াসা, এবং বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দেব, আমি কি তোমাকে বলবো নাকি অনন্তকাল জীবিত থাকার সেই বৃক্ষের কথা, শাজারাতুল খুলদ, অনন্তকাল জীবিত থাকার বৃক্ষ, এবং অবিনশ্বর রাজত্বের কথা। সুতরাং শয়তান এখানে সেই নিষিদ্ধ কাজটিকে করিয়ে নেওয়ার জন্য আদম আলাইহিস সালামকে প্রলুব্ধ করতে লাগলো, খারাপ বিষয়কে সুন্দর করে উপস্থাপন করতে শুরু করলো। সে বলতে লাগলো, আমি কি তোমাকে বলে দিব অনন্তকাল জীবিত থাকার বৃক্ষের কথা এবং অবিনশ্বর রাজত্বের কথা। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সে তাদের কাছে কসম খেয়ে বলল, আমি তো তোমাদের ভালোই চাই, আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। শয়তান আমাদের দুর্বল স্থানগুলোর ব্যাপারে অবগত থাকে এবং সেই স্থানগুলোতে সে আক্রমণ করে। সে আদম আলাইহিস সালামের কাছে কখনোই সরাসরি খোলাখুলিভাবে বলেনি, যাও এবং আল্লাহকে অমান্য করো, নিষিদ্ধ কাজ করো। এভাবে হলে আমরা জানি আদম আলাইহিস সালাম কখনোই সেটা করতেন না। বরং শয়তান তাকে প্রলুব্ধ করতে লাগলো এবং বলতে লাগলো, এই বৃক্ষ তোমাকে অনন্ত জীবন দিবে, অসীম জীবন দিবে, এমন এক রাজত্ব দেবে যা কখনো শেষ হয়ে যাবে না। আদম এবং হাওয়া আলাইহিস সালাম সেই বৃক্ষের নিকটবর্তী হলেন এবং সেই গাছের ফল ভক্ষণ করলেন, এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে নামিয়ে দিলেন। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতঃপর প্রতারণাপূর্বক তাদেরকে সম্মত করে ফেলল। অনন্তর যখন তারা বৃক্ষ আস্বাদন করল, তখন তাদের লজ্জাস্থান তাদের সামনে উন্মুক্ত হয়ে গেল এবং তারা নিজেদের উপর জান্নাতের পাতা জড়াতে লাগল। তাদের প্রতিপালক তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এই বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফে অন্যত্র আরো বলছেন, হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে। যেভাবে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, এমন অবস্থায় যে তাদের পোশাক তাদের থেকে খুলিয়ে দিয়েছিল, যাতে তাদেরকে লজ্জাস্থান দেখিয়ে দেয়, সে এবং তার দলবল তোমাদেরকে এমন স্থান থেকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না। আমি শয়তানদেরকে তাদের বন্ধু বানিয়ে দিয়েছি যারা বিশ্বাস স্থাপন করে না। এই ঘটনা থেকে আমরা যে শিক্ষাটি লাভ করতে পারি সেটা হচ্ছে, নগ্নতা মানুষের উপর শয়তানের প্রথম হামলা, এবং এটা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। যখন আপনি এই আয়াতগুলো পড়বেন কিংবা এই কাহিনীগুলো শুনবেন কিংবা পর্যালোচনা করবেন, কখনো কি এই ধরনের চিন্তা করেছেন যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মহান নবী, একজন আম্বিয়া, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মহান নবী এই ধরনের ভুল করতে পারলেন? কখনো কি ভেবে দেখেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদেশ করেছিলেন সেটা স্পর্শ না করতে কিংবা সেই বৃক্ষের নিকটবর্তীও না হতে, কিন্তু তিনি সেখান থেকে সেই বৃক্ষের ফল আস্বাদন করলেন। কিভাবে সম্ভব? আমাদের অনেকের মধ্যে এই ধরনের ধারণা উদ্রেক হতে পারে, কিভাবে তিনি এটা করতে পারলেন, অথচ তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নবী। এটা আমাদের একটি সমস্যা। আমরা নিজেদের ভুল সম্পর্কে চিন্তা করি না, কিন্তু অপরের ভুল নিয়ে সমালোচনাতে আমরা বেশি আগ্রহী থাকি। মূল বিষয়টি হচ্ছে, সেই সময়েও আদম আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হননি। দুনিয়াতে অবতরণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়ত প্রদান করেছিলেন, তখনও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী হননি। এবং উল্লেখ্য, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম্বিয়াগণ তারা হচ্ছেন প্রত্যেকেই নিষ্পাপ, এবং আদম আলাইহিস সালাম তিনিও নিঃসন্দেহে নিষ্পাপ। তিনি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেননি, বরং শয়তানের প্ররোচনায় প্রতারিত হয়ে তিনি সাময়িকভাবে সেই নিষিদ্ধ বৃক্ষের নিকটবর্তী হয়েছিলেন এবং নিষেধাজ্ঞার বিষয়টি ভুলে গিয়েছিলেন। যেমন অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি ইতিপূর্বে আদমকে নির্দেশ দিয়েছিলাম, অতঃপর আদম ভুলে গেল এবং আমি তার মধ্যে সংকল্পের দৃঢ়তা পাইনি। এই ঘটনা থেকে যে শিক্ষাটি আমাদের গ্রহণ করা দরকার সেটা হচ্ছে, আদম আলাইহিস সালাম কেন এই কাজটা করলেন সেটা না ভেবে আমরা নিজেরা কেন গুনাহ করি, কেন আমরা পাপ থেকে বাঁচতে পারছি না, নিজেদের ভুলগুলো নিয়ে আমাদের চিন্তিত হওয়া উচিত। এই বিষয়টি ব্যাখ্যা করা অনেক কঠিন যে কেন আমরা গুনাহ করি। আমরা জানি আদম আলাইহিস সালাম সেই সময় তিনি কোনো অভিজ্ঞতা লাভ করেননি, তিনি শয়তান সম্পর্কে জানতেন না, শয়তান সম্পর্কে তার জ্ঞান থাকলেও কোনো অভিজ্ঞতা ছিল না। কোনো একটি বিষয়ে জ্ঞান লাভ করা এবং সরাসরি কোনো ঘটনার মাধ্যমে অভিজ্ঞতা লাভ করা, এই দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। আদম আলাইহিস সালাম জানতেন শয়তান তার শত্রু, কিন্তু তিনি কখনোই তার শত্রুতা সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেননি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো বিষয়ে সংবাদ জানা এবং স্বচক্ষে দেখা
অভিজ্ঞতা লাভ করা কখনো এক বিষয় নয়। আদম আলাইহিস সালামের জ্ঞান ছিল শয়তানের ব্যাপারে, কিন্তু কোনো অভিজ্ঞতা ছিল না। এবং আমরা জানি আদম আলাইহিস সালামের সাথে কি হয়েছিল, আমরা জানি শয়তান কি করেছিল। আমাদের ক্ষেত্রে আমাদের সামনে মানব জাতির সম্পূর্ণ ইতিহাস আমাদের সামনে রয়েছে, কিন্তু এরপরও একই ভুল আমরা বারবার করে যাচ্ছি। সুতরাং আমাদের এটাকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয় যে আদম আলাইহিস সালাম কেন ভুল করেছিলেন। আদম আলাইহিস সালামের জন্য এটা ছিল সম্পূর্ণ একটি নির্দোষ ভুল, নিরপরাধ ভুল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই জন্য ক্ষমাও করে দিয়েছেন। এবং আদম আলাইহিস সালামের তখন পর্যন্ত শয়তানের শত্রুতা সম্পর্কে কোনো অভিজ্ঞতাও ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলেন আদমের জন্য এটি একটি পরীক্ষা, এমন একটি পরীক্ষা যার মাধ্যমে তিনি শিক্ষা গ্রহণ করতে পারেন। এবং আদম আলাইহিস সালামকে পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভুলের মাধ্যমে, এই ঘটনার মাধ্যমে আরও মর্যাদা দান করলেন, তাকে নবুয়ত প্রদান করে। এই ঘটনা হতে পারে আদম আলাইহিস সালামকে নবুয়ত প্রদানের জন্য একটি প্রস্তুতি স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি বললাম তোমরা নেমে যাও। আল্লাহ আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বললেন জান্নাত থেকে নেমে যেতে। এখানে লক্ষণীয় এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি বললাম তোমরা নেমে যাও, কুলনা ইহবিতু। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুইজনকে নির্দেশ করার জন্য বহুবচন শব্দটি ব্যবহার করেছেন। এটা খুবই স্বাভাবিক, দুইজনের জন্য বহুবচন ব্যবহার করা হবে, কিন্তু এখানে একটি ব্যাকরণগত বিষয় রয়েছে। সেটা হচ্ছে বাংলা ভাষায় আমরা দুই ধরনের বচন দেখতে পারি, একটি হচ্ছে এক বচন, অপরটি হচ্ছে বহুবচন। দুইজন ব্যক্তির জন্য বহুবচন ব্যবহার করা হয়, দুই বা তার থেকে বেশি ব্যক্তির জন্য বহুবচন ব্যবহার করা হয়। কিন্তু আরবিতে এক বচন রয়েছে, দ্বিবচন রয়েছে, এবং দুই বা তার থেকে বেশি ব্যক্তির জন্য বহুবচন শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আদম এবং হাওয়া আলাইহিস সালামকে নেমে যাও এই কথাটি বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ব্যক্তি নির্দেশক বচনকে ব্যবহার করেননি, বরং সরাসরি দুই ব্যক্তির থেকে অধিক অর্থবোধক বচনকে ব্যবহার করেছেন। এর অর্থ কি? আল ফাররা একজন মুফাসসির, তিনি বলেছেন এই আদেশ ছিল আদম আলাইহিস সালামের প্রতি, তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামের প্রতি, এবং একই সাথে আমাদের সকলের প্রতি, সমস্ত মানুষের জন্য। তোমরা সবাই নেমে যাও। এই তথ্য প্রমাণ করে আমরা সকলেই জান্নাতে ছিলাম, সেটাই আমাদের আদি নিবাস, আমরা সেখানেই ছিলাম। কিন্তু ইবলিসের কারণে, সেই ভুলের কারণে আমরা সকলেই দুনিয়াতে নেমে এসেছি। আমরা এই দুনিয়ার কেউ নই, এটা আমাদের স্থান নয়। এখানে আমরা সাময়িক সময়ের জন্য এসেছি। আমাদের মূল ঠিকানা, আদি নিবাস, এটা হচ্ছে আখিরা এবং জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদেরকে সেখানে দুনিয়াতে কিছুকাল অবস্থান করতে হবে এবং লাভ সংগ্রহ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম যখন এই ভুলটি করেছিলেন, অনুতপ্ত হয়েছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে কিছু শব্দ, কিছু বাক্য, কালেমা শিখিয়ে দিয়েছিলেন। সেটা কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অতঃপর আদম স্বীয় পালনকর্তার কাছ থেকে কয়েকটি কথা শিখে নিলেন। অতঃপর আল্লাহ তার প্রতি করুণা ভরে লক্ষ্য করলেন, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল ও অসীম দয়ালু। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে কিছু কথা শিখিয়ে দিলেন, এবং সেটি ছিল একটি দোয়া, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন কিভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে। তারা উভয়ে বললেন, হে আমাদের রব, রব্বানা, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, রহম না করেন, আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। আদম আলাইহিস সালাম বলছেন, রব্বানা জালামনা আনফুসানা, ও আল্লাহ, আমরা নিজেদের সাথে জুলুম করে ফেলেছি, ভুল করে ফেলেছি। এই ক্ষতি দ্বারা আমরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছি। ফা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে ক্ষমা আর দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে ক্ষমা এবং দয়া না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমাদের সব সময় এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা এবং দয়া প্রার্থনা করা উচিত। এটা হচ্ছে সেই দোয়া যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছিলেন। সুতরাং আদম এবং হাওয়ার বংশধর হিসেবে, আদম এবং হাওয়া আলাইহিস সালামের বংশধর হিসেবে আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় ইস্তেগফার করা, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না করেন। এবং এই ঘটনাটি ছিল জান্নাত থেকে দুনিয়াতে অবতরণের পূর্বেই, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সেই দোয়াটি শিক্ষা দিয়েছেন দুনিয়াতে অবতরণ করার পূর্বেই। অর্থাৎ দুনিয়াতে অবতরণ আদম আলাইহিস সালামের জন্য কোনো অপরাধের শাস্তি স্বরূপ ছিল না, সেটা ছিল তাওবা কবুল হওয়ার পরবর্তী ঘটনা।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015